হ্যাঁ, তো ইন আওয়ার লাস্ট ক্লাস আমরা হচ্ছে ক্লিপিং অ্যালগরিদমের কোহেন-সাদারল্যান্ড অ্যালগরিদমটা দেখেছিলাম। সেখানে কি থাকে, একটা ক্লিপড উইন্ডো থাকে, সেই উইন্ডোটা একটা টার্গেটেড উইন্ডো যেটা থাকে, সেখানে আমরা কি আমাদের সিনগুলা যে টার্গেটেড উইন্ডোর মধ্যে যেগুলো থাকবে সেগুলোকে রেখে বাকিগুলো আমরা কি ক্লিপ করে দিতাম। তো এই ক্লিপ করতে আমরা দেখেছিলাম যে আমাদের কোহেন-সাদারল্যান্ড যে অ্যালগরিদমটা ছিল সেখানে অনেক বেশ কিছু প্রবলেম হতো। সেটা কি দেখি আমরা। ধরেন এটা কি হতে পারে, ধরি আমরা এইখানে একটা উইন্ডো আমাদের, কালারটা চেঞ্জ করি। হ্যাঁ, তো এই যে এইটা হচ্ছে ধরেন এইটা আমার টার্গেটেড উইন্ডো, তাই না? তাহলে আমার কি হতে পারতো, এরকম একটা লাইন যদি যেত তাহলে কি করতাম দেখেন তো। আমাদের কিন্তু এইখানে একটা ইন্টারসেপ্ট হতো, এইখানে একটা ইন্টারসেপ্ট হতো, আবার এদিক দিয়েও কি এইখানে একটা ইন্টারসেপ্ট হতো, এইখানে একটা ইন্টারসেপ্ট হতো। মানে টোটাল কত, 4বার ইন্টারসেপ্ট করা লাগতো একটা লাইনের জন্য। আমার কি জাস্ট 4বার ইন্টারসেপ্ট করা লাগতো। তাহলে কি আমাদের কিন্তু অনেক হ্যাসেল করতে হতো, অনেকগুলো ক্যালকুলেশন করতে হতো, অনেক ইটারেশন পার করতে হতো, তারপরে কি আমরা ক্লিপ করতে পারতাম। তাহলে ক্লিপিং এর জন্য এই অ্যালগরিদমটা কিন্তু অতটাও বেস্ট না, তাই না? কারণ কি আমার এখানে কি এইদিকে এইটা আমার কি বটম ইন্টারসেক্ট করতে হচ্ছে, এইটাকে আমার লেফট ইন্টারসেক্ট করতে হচ্ছে, এখানে আমার কি টপ ইন্টারসেক্ট করতে হচ্ছে, আবার এখানে আমার রাইট ইন্টারসেপ্ট করতে হচ্ছিল। এই 4টা ইন্টারসেপ্ট করেই কিন্তু আমার কি এই উইন্ডোর মধ্যে যেটুকু ক্লিপ মানে যেটুকু থাকার কথা সেটুকু আমরা কি বের করতে পারছি। তো এইরকম যদি আমার কি 4বার করে এরকম ভাবে করা লাগে তাহলে কি ওইটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এইখানে আমাদের আজকে পড়বো আমরা আরেক ধরনের ক্লিপিং অ্যালগরিদম। এটাও কি ক্লিপিংই করে, একই কাজ করে, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে করে। এটার নাম কি, সাইরাস বেক অ্যালগরিদম। তো সাইরাস বেক অ্যালগরিদমটা এইটা যাওয়ার আগে আমার আরেকটা যদি ডিসঅ্যাডভান্টেজ বলি আমরা কোহেন-সাদারল্যান্ডে, সেটা কি ছিল দেখেন তো, কারো মনে আছে কিনা। আমরা কি এরকম 9টা জোন যে করছিলাম তখন কিন্তু এরকম একটা বা এরকম একটা ইয়া দিয়েছিলাম, লাইন আমরা টানছিলাম, কিন্তু সেইটা ইনিশিয়ালি কি আমরা 0 0 0 0 কিন্তু মানে আমরা পেয়েছিলাম না। কি পেয়েছিলাম মানে 0 1 0 0 এরকম কিছু পেয়েছিলাম না, কিন্তু মানে আমরা ইনিশিয়ালি আইডেন্টিফাই করতে পারতেছিলাম না যে এই লাইনটা কি কমপ্লিটলি আউটসাইড আছে কিনা। ম্যাথ করার পরে আমরা সেকেন্ড স্টেপে যে যখন কি এই কমপ্লিটলি আউটসাইডের কন্ডিশনে কি সেটা স্যাটিসফাই করছে, তখন আমরা বলতে পারছি যে এই লাইনটা কমপ্লিটলি আউটসাইড আছে। তো এইটা কি আরেকটা প্রবলেম যে কোয়েন-সাদারল্যান্ডে আমরা কয়েকটা লাইন কোনো একটা নির্দিষ্ট জোনের জন্য কি আমরা ইনিশিয়ালি কয়েকটা, সবগুলো লাইন যে হবে এরকম না, কয়েকটা লাইনকে আমরা ইনিশিয়ালি ডিটারমাইন করতে পারবো না যে এরা কি কমপ্লিটলি আউটসাইড আছে। তখন কি ইনিশিয়ালি যেহেতু ডিটারমাইন করতে পারবো না, আমাদের কি ম্যাথটা করতে হবে। যদিও এই লাইনটা সম্পূর্ণ কি আউটসাইড অফ দ্য টার্গেটেড এরিয়া, তারপরেও কি আমাদের ম্যাথটা করতে হচ্ছে। তো আমরা কি এই ডিসঅ্যাডভান্টেজগুলো বুঝতে পারছি? তো জি স্যার। এখন এই ক্লিপিং সাইরাস ব্যাক অ্যালগরিদম যেটা আসতেছে, সেই অ্যালগরিদম আমরা কি করি দেখি আমরা। এই অ্যালগরিদমটা আসলে কাজ করে একটা প্যারামেট্রিক ইকুয়েশনের উপর, একটা লাইনের প্যারামেট্রিক ইকুয়েশনের উপর। এবং এই প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইনের একটা থ্রেশহোল্ড আছে বা একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জটা হচ্ছে 0 থেকে 1-এর মধ্যে। তাহলে আমি কি বললাম, সাইরাস ব্যাক অ্যালগরিদমটা একটা প্যারামেট্রিক ইকুয়েশন অফ লাইনের উপর কাজ করে যার রেঞ্জটা হচ্ছে 0 থেকে 1। তাহলে আমরা যে এই P0 P1 দেখতেছি, এই P0 বা P1 কে বলতেছি আমরা হচ্ছে পজিশন ভেক্টর। কি বলতেছি, এগুলা হচ্ছে আমার পজিশন ভেক্টর। তো এইগুলাকে আমরা কি পজিশন ভেক্টর, অথবা কি আমরা একটা পয়েন্ট বুঝতেছি যে আমার এইখানে একটা পয়েন্ট আছে, এইখানে একটা পয়েন্ট আছে, আবার কি মিডিল আরো অনেকগুলো পয়েন্ট থাকতে পারে। তাহলে এইটা আমরা কি বলতেছি, পজিশন ভেক্টর। আর এই যে এইটাকে আমরা বলতেছি, এই যে দুইটা এন্ড পয়েন্ট আছে না আমাকে, এই দুইটা এন্ড পয়েন্টকে একসাথে বলে হচ্ছে এন্ড পয়েন্ট। যদি আমাদের ডিটারমাইন করতে হয় কে কোনটা, তাহলে কি ছোটটাকে আমরা ইউজুয়ালি কি স্টার্টিং এন্ড পয়েন্ট ধরি, বড়টাকে আমরা বড় ভ্যালুকে আমরা ইউজুয়ালি এন্ডিং এন্ড পয়েন্ট ধরি। আমরা কি বুঝতে পারছি এটুকু? তাহলে আমার শুরু হয়েছে কি, আমরা বলছি আমাদের কি প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে আমরা এই সাইরাস ব্যাক অ্যালগরিদমটা কাজ করি, যেখানে কি অনেক ধরনের এন্ড পয়েন্ট থাকতে পারে, একটা কি স্টার্টিং এন্ড পয়েন্ট, একটা এন্ডিং এন্ড পয়েন্ট, কিন্তু তাদের রেঞ্জটা অবশ্যই কি থাকতে হবে, 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। কারণ আমরা জানি যে আমরা রেঞ্জটা প্যারামেট্রিক ইকুয়েশনে 0 থেকে 1-এর মধ্যে। তারপরে আমরা কি শিখেছি যে আমাদের যে P0 P1 এগুলোকে বলতেছি একটা পজিশনাল ভেক্টর, এবং এর মধ্যে যেগুলো আছে, যে পয়েন্টগুলো আমরা বের করব না কেন, প্রত্যেকটাকে আমরা কি বলি, পি অফ টি বলি।
এখন এই টি জিনিসটা কি? এই টিটা হচ্ছে আমার কি বলেন তো, এটা ডিটারমাইন করতেছে যে আমি পি এর কোন ভ্যালু নিয়ে এখন কাজটা করতেছি। দেখেন তো এই টিটা এই ক্ষেত্রে কি ছিল? এই ক্ষেত্রে ছিল এক্স এক্স জিরো ওয়াই জিরো কি কোঅর্ডিনেট, তাহলে টি এর ভ্যালুটা কি ছিল? দেখেন তো এখানে আমরা ভাবতেছি কি জিরো ছিল এখানে, কেন? দেখেন আমরা এটা এখনই বুঝতে পারবো। পি অফ টি এর যদি ইকুয়েশনে আমরা আসি, পি অফ টি এর ইকুয়েশনটা দেখেন যে পি অফ জিরো প্লাস টি ইন্টু পি অফ ওয়ান মাইনাস পি অফ জিরো। তাহলে আমরা কোন কোন পয়েন্ট নিয়ে কাজ করতেছি? এই যে এই স্টার্ট পয়েন্টটা এবং এন্ড পয়েন্টটা নিয়ে কাজ করতেছি। সেটার ইকুয়েশনটা কি পেয়েছি? যে পি অফ জিরো প্লাস টি ইন্টু পি অফ ওয়ান মাইনাস পি অফ জিরো। এটা হচ্ছে কি আমার প্যারামেট্রিক ইকুয়েশনটাকে আমরা যদি ভাঙি তাহলে কি করব? পি অফ জিরোর যে কোঅর্ডিনেট সেটাকে আমি পি অফ জিরোতে দিয়ে দিব, পি অফ ওয়ানের কোঅর্ডিনেটকে পি অফ ওয়ানে দিব, পি অফ জিরোর কোঅর্ডিনেটকে পি অফ জিরোতে দিব। দেখেন তো এটাকে যদি আমরা ভাঙি কি লিখতে পারতাম বলেন তো? পি অফ টি ইজ ইকুয়াল টু পি অফ জিরো মানে কি? পি এক্স এক্স জিরো কমা ওয়াই জিরো প্লাস টি ইন্টু পি অফ ওয়ান মানে কি? এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান মাইনাস এক্স টু কমা সরি এক্স, হ্যাঁ ঠিক আছে, এখানে এস টু না, এটা কি? এটা হচ্ছে এক্স জিরো, তাই না? তাহলে মাইনাস এক্স জিরো কমা ওয়াই জিরো। আমরা কি এটুকু বুঝতে পারছি? এটা জাস্ট কি করলাম? পি অফ জিরো পি অফ ওয়ানকে আমরা ভাঙলাম, তার কি কোঅর্ডিনেটস গুলো আমরা বসালাম। এটুকু কি বুঝতে পারছি আমরা? জি স্যার। এখন আমরা কি করতে যাচ্ছি? সব এক্স কে আমরা একসাথে রাখতে চাচ্ছি, সব ওয়াই কে আমরা একসাথে রাখতে চাচ্ছি। তার আগে দেখেন তাহলে এই ক্ষেত্রে এই জায়গাটা, এখানে তো একটা টি আছে ছোট না, তাহলে টিটাও দিয়ে দিই। তাহলে এইখানে দেখেন তো এক্স আর ওয়াই কি একসাথে আছে? একসাথে আছে, তার মানে আমি এক্স কে যদি একসাথে রাখতে চাই তাহলে কি এটাকে আমার ভাঙাতে হবে। তাহলে কি করব আমরা? আগে এইটুকুকেও আমি ভাঙিয়ে ফেলবো। তাহলে এক্স ওয়াই এটা আছে, যেহেতু এটা আলাদা আলাদা ভাবে আছে, এটাকে কি করব? একসাথে করার চেষ্টা করব। তাহলে এক্স এক্স কে যদি একসাথে করি কি হবে? এক্স ওয়ান মাইনাস এক্স জিরো, তাই না? তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স জিরো, এটা হচ্ছে কি এক্স এর কোঅর্ডিনেট থাকবে, আর ওয়াই এর কোঅর্ডিনেট স্যার মাইনাস না স্যার, কমা হবে না স্যার? জি বলেন। x1 x0 এরকম হবে না? না না, এটা তো এক্স এর কোঅর্ডিনেটটা বুঝাচ্ছি। এটা কি বলতেছে? এইটা কিন্তু কি ছিল? শুধুমাত্র পি ওয়ান এর কোঅর্ডিনেট ছিল, এটা পি জিরোর কোঅর্ডিনেট ছিল। সেই কোঅর্ডিনেটকে যদি আমরা মার্চ করার চেষ্টা করি তাহলে কি শুধুমাত্র এক্স এবং ওয়াই ফরম্যাটে যদি আমরা নিয়ে আসার চেষ্টা করি তাহলে আমরা কি করতে পারি? পি ওয়ান থেকে এক্সটা যেটা আছে সেটা বের করব, পি জিরোর থেকে কি যে এক্সটা আছে সেটাকে বের করে একসাথে মার্চ করে দিচ্ছি, এটাই করতেছি। তাহলে পি ওয়ানে কি ছিল? এক্স ওয়ান ছিল, পি জিরোতে কি ছিল? মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স জিরো ছিল। তাহলে এটাকে যদি আমরা মার্চ করি কি হচ্ছে? এক্স ওয়ান মাইনাস এক্স জিরো হচ্ছে, এটাই করছি, জাস্ট একসাথে করছি মার্চ। এটুকু বুঝতে পারছি? জি স্যার। তারপর কি করতেছি তাহলে? পি ওয়ান থেকে ওয়াইটাকে আমরা একসাথে করার চেষ্টা করতেছি। ওয়াই এর ক্ষেত্রে কি আছে? ওয়াই ওয়ান আছে এখানে, আর এদিকে কি আছে? মাইনাস ওয়াই জিরো আছে, আর প্রত্যেকেই কি টি এর সাথে গুণ আকারে আছে। এটুকু কি সবাই বুঝতে পারছি? জি স্যার। এটুকু যদি বুঝে থাকি তখন কি করব? আমরা বলছি যে সব এক্স কোঅর্ডিনেটকে একসাথে আনার চেষ্টা করতেছি। তাহলে আমরা ডান দিকের এক্স কোঅর্ডিনেটকে একসাথে আনতে পারছি। এখন কি এই পোর্শন আর এই পোর্শন এক্স কোঅর্ডিনেটকেও কি একসাথে আনার চেষ্টা করতে হবে। তাহলে একসাথে যদি আমরা আনতে চাই আমাদের ভ্যালুটা কি হবে বলেন তো? আমাদের এক্স জিরো, এদিকে এখান থেকে এক্স জিরো আনলাম, আর এখান থেকে কি আনবো বলেন তো? টি ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স জিরো আনবো না? দেখেন তো জি স্যার। সবাই কি বুঝতে পারছি? তাহলে এইটুকুই এক্স এর কোঅর্ডিনেটকে একসাথে আনতেছি, তাহলে টি ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স জিরো, এইটুকু কি আমার এক্স এর সম্পূর্ণ কোঅর্ডিনেট, তাই না? কমা ওয়াই এর কোঅর্ডিনেট তাহলে কি হতে পারে? ওয়াই জিরো এখান থেকে বাম দিক থেকে ওয়াই জিরো, আর এদিক থেকে কি প্লাস টি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো। সবাই কি ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা যদি ক্লিয়ার হন, এইটাকেই আমরা কি বলতেছি বলেন তো? এইটাকে বলি আমরা এক্স এর কোঅর্ডিনেট, এক্স কোঅর্ডিনেট, এবং এইটাকে আমরা বলতেছি ওয়াই ওয়াই কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট। সবাই এটুকু পর্যন্ত বুঝতে পারছি না? কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, এইটার ভ্যালু কোথা থেকে পেলাম? পি অফ টি এর ভ্যালু হচ্ছে এইটা, তাই না? পি অফ টি ইজ ইকুয়াল টু তাহলে পেলাম এট দ্য এন্ড এরকম একটা ফর্মুলা। এখন আমি কি করতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি এইটাকে কেন পি অফ জিরো ধরতেছি আমরা, এটাকে কেন পি অফ ওয়ান ধরতেছি, তাই না? তাহলে পি অফ ওয়ানটা মানে কি? যে টি এর ভ্যালু, টি এর জায়গায় কি আমরা একবার জিরো ধরে ম্যাথটা করব, টি এর জায়গায় আমরা একবার ওয়ান ধরে ম্যাথটা করব। তাহলে আমরা দেখি কি পাই টি এর জায়গায় জিরো এবং ওয়ান ধরে। দেখেন তো পি অফ জিরো কত হবে এখানে?
কত হতে পারে দেখেন তো। টি এর ভ্যালুটার জায়গায় আমরা কি বসাই দিব, শুধু 0 বসিয়ে দেবো। তাহলে দেখি x of 0 প্লাস 0 ইন্টু x of 1 মাইনাস x of 0, তাই না, কমা y of 0 প্লাস 0 ইন্টু y of 1 মাইনাস y of 0। দেখেন তো এইখানে 0-র সাথে এই সম্পূর্ণটা গুণ করলে কত হয়, 0 0 হয়। হয়। তাহলে এইটুকু হচ্ছে আমার 0 হয়ে যায়, তাহলে থাকে কি শুধু x 0, x0 কমা সিমিলারলি এইটাও কি হচ্ছে 0-র সাথে এই সম্পূর্ণটা গুণ করলে 0 হয়ে যাচ্ছে, তাহলে কমা y0 থাকতেছে, তাই না। তাহলে p of 0-র এই করেসপন্ডিং কোঅর্ডিনেটটা কি x0, y0। এটুকু কি বুঝতে পারছি? জি স্যার সিমিলারলি p of 1 এর ক্ষেত্রে যদি আমরা করি তাহলে দেখবো আমরা যে এখানে কি হবে x0 প্লাস 1 ইন্টু x1 মাইনাস x0, তারপর y0 প্লাস 1 ইন্টু y1 মাইনাস y0। তাহলে আমরা যদি একটু দেখি x0 প্লাস 1 এর সাথে গুণ করলে x1 মাইনাস x0, কমা y0 প্লাস y1 মাইনাস y0। তাহলে দেখেন তো x0 আর x0 কেটে যাচ্ছে কিনা, y0 আর y0 কেটে যাচ্ছে কিনা, কেটে যাচ্ছে, কারণ প্লাস মাইনাস তো কেটে যায়। তাহলে থাকে কে শুধুমাত্র x1, y1। সবাই কি বুঝতে পারছি আমরা? জি স্যার তাহলে আমরা পেলাম স্টার্টিং পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x0 y0, এন্ড পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে x1 y1। এভাবে কি আমরা স্থানাঙ্কগুলো বের করলাম। এখন আমরা যদি গেস করি, ধরেন এই p of t এইটাকে এইখানে না থেকে এইখানে যদি থাকতো, কারণ এখানে আমি কি বলছি এখানে অনেকগুলা পয়েন্ট থাকতে পারে, তাহলে এখানে p of t না করে আমরা যদি এখানে কি করতাম এই মধ্যে একদম নিতাম, এটাকে কি বলতাম বলেন তো কেউ, এটাকে p of কত ভ্যালুটা ধরতাম, হাফ ধরতাম না, 0.5। এইটা যদি 0 পয়েন্ট, এটা যদি 0 হয় আর এটা যদি 1 হয়, তাদের মিডল পয়েন্টের ভ্যালুটা কত হবে, আসলে হাফ হবে। সবাই কি বুঝতে পারছে এটুকু? জাস্ট ভ্যালু ধরছি, টি এর ভ্যালুটা কি হইতো আবার একটু বলে বলে দিছো। এই ক্ষেত্রে টি এর ভ্যালুটা কি হইতো, এটা যদি আমি শুরু করছি 0-তে, আমার শেষ হচ্ছে 1-এ, তার মধ্যের একটা বিন্দু যদি আমরা ধরতাম, তাহলে এই ক্ষেত্রে ভ্যালুটা কি হাফ হতো না বা 0.5 হতো না? সবাই কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে হাফকে যদি আমরা কি এই প্যারামেট্রিক ইকুয়েশন আমরা বসাই, তাহলে দেখেন তো কি আসতে পারে। আচ্ছা 1 করছি, এই যে এটা আমার কি 0-এর জন্য পেয়েছি, এটা আমি 1-এর জন্য পেয়েছি। এখন দেখেন হাফের জন্য কি করছি, হাফকে যদি আমরা কি বসাই তাহলে কি হতো দেখেন তো, এই যে x0, এটা ভেঙে করাই আমরা ভেঙে করি, তাহলে এইখানে আমরা কি হাফ বসাবো, তাই না। তাহলে x0 প্লাস হাফ ইন্টু x1 মাইনাস x0, কমা y0 প্লাস হাফ ইন্টু y1 মাইনাস y0। তাহলে এখানে হ্যাঁ ঠিক আছে, y1 মাইনাস y0। এখন কি করব, তাহলে এটাকে ভাঙিয়ে ফেলবো, x0 প্লাস হাফ অফ x1 মাইনাস হাফ অফ x0, কমা y0 প্লাস হাফ অফ y1 মাইনাস হাফ অফ y0। সবাই কি এটুকু ক্লিয়ার? জি স্যার আচ্ছা এখন এটাকেও যদি আমরা লিখি, এরপরের লাইনটা কি হবে বলেন তো, এখানে কি প্লাস x0 মানে কি, এর আগে কি আছে বলেন তো, x0 এর আগে কিছু নাই মানে কি আছে, প্লাস মানে প্লাস আছে তো বুঝছি, প্লাস কত, স্যার 1। তাহলে 1, তাহলে x0 এর আগে একটা 1 আছে, x0 এর আগে আরেকটা মাইনাস হাফ আছে, তাহলে কত হবে প্লাস মাইনাস করলে? স্যার হাফ x0। এক্স্যাক্টলি, তাই না। 1 মাইনাস হাফ মানে কত, এটা হাফ। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে হাফ x0, তার সাথে কি আছে প্লাস হাফ x1 আছে, তাই না, হাফ x1, কমা সিমিলারলি এখানেও কি আছে দেখেন তো, 1 মাইনাস হাফ মানে কি হাফ y0 হাফ y0 প্লাস হাফ y1। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। এখন এটাকে কিছুই করিনি, লসাগু করে দিছি জাস্ট, যে এটা যদি কি 2 থাকে তাহলে কি এটা x0 প্লাস x1, কমা এখানেও কি 2 থাকে y0 প্লাস y1। তাহলে এটাই কি আমার স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটস হয় না? সবাই কি বুঝতে পারছি? হাফের কোঅর্ডিনেট। তাহলে হাফের কোঅর্ডিনেট হচ্ছে কি p অফ হাফের কোঅর্ডিনেট হচ্ছে এইটা। সবাই কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা যদি আমরা সবাই ক্লিয়ার হয়ে এটুকু, আমাকে বলেন তো, যদি কখন আমার এই যে এই ধরনের কোনো পয়েন্ট যদি আমরা ধরি, এই পয়েন্টগুলাই p অফ t এর ভ্যালুটা কত হতে পারে বলেন তো, এই পয়েন্টে
এই পয়েন্টটাই বলেন, এই পয়েন্টটাই টি এর ভ্যালু কত হতে পারে? এটা কি একটা পজিটিভ ভ্যালু হবে, এটা কি একটা নেগেটিভ ভ্যালু হবে, এটা কি জিরো হবে, কি নেগেটিভ ভ্যালু হবে, এটা একটা নেগেটিভ ভ্যালু হবে। কিভাবে বুঝলাম? কারণ আমি জিরো দেখতেছি থেকে কম এটা। যে আমার হ্যাঁ পি অফ জিরোর জন্য আমরা এই পয়েন্টে করতেছিলাম, তাহলে এর নিচের কোনো পয়েন্ট যদি আমরা ধরি তাহলে সেখানে অবশ্যই আমরা পয়েন্ট টি এর পয়েন্টটা কি পাবো, টি এর ভ্যালুটা পাবো একটা নেগেটিভ ভ্যালু। নেগেটিভ ভ্যালু। সিমিলারলি এইখানে আমরা কি করতেছিলাম, এটা আমরা পি অফ ওয়ান এর জন্য করতেছিলাম, তাহলে আমরা যদি এর উপরে যে কোনো একটা পয়েন্ট ধরি সেটাকে আমরা কি প্লাস মানে ওয়ানের থেকে কি গ্রেটার দ্যান ওয়ান পাবো না সব? বুঝতে পারছি? জি স্যার। মানে কি পজিটিভ ভ্যালু তো পাবো, সেটা কি পাবো, সেটা গ্রেটার দ্যান ওয়ান পাবো। বুঝতে পারছি এটুকু? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের যদি এরকম প্রশ্নে আসে যে এই যে এখানে আমার পয়েন্টগুলো দেওয়া আছে, এখানে x0 y0 না দিয়ে কি দেওয়া, পয়েন্ট দেওয়া ডিরেক্ট, তাহলে কি আমরা বের করতে পারবো না? দেখি তো আমরা কিভাবে বের করি। তাহলে এখানে x0 y0 কোনটা, এইটা। এখানে x1 y1 কোনটা, এইটা। তাহলে x0 সমান 1, y0 সমান 1, x1 সমান 5, y1 সমান 9। সবাই তো বুঝতে পারছি তাই না? তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্ট এভাবে লেখে নাই, কি লিখছে ডিরেক্ট সাপোজ এন্ড পয়েন্টস অফ এ লাইন আর এই এন এ। আমরা নরমালি যেহেতু ছোট সংখ্যাকে কি x0 y0 ধরতেছি এবং কি বড় সংখ্যাটাকে x1 y1 ধরতেছি, আমরা এইভাবেই ধরে কি ম্যাথটা পারফর্ম করব। তো আমরা যদি এটাকে ধরি তারপর কি করতেছি, প্যারামেট্রিক ইকুয়েশনে তাকে দিয়ে দিচ্ছি। প্যারামেট্রিক ইকুয়েশনটা আমরা কি জানি, এইটা আমরা জানি তাই না? এখান থেকে আপনি ডিরেক্ট এটা লিখতে পারেন, ডিরেক্ট আপনি এখান থেকেও শুরু করতে পারেন, যেটা আপনার ইচ্ছা। অথবা আপনারা কি একদম শুরুতে আমরা যেভাবে করছি যে এইটাকেই ভাঙিয়ে ভাঙিয়ে আস্তে আস্তে ওই রকম ভাবেও করতে পারেন, তো সমস্যা নেই, যেটা আপনার ইচ্ছা সেটা আপনি করবেন। তারপর কি করব, x0 y0 এর ভ্যালু কত, 1, 1। সিমিলারলি x1 x0 এর ভ্যালু কত, একটা 5 আর একটা কি 1, তাই না? তাহলে x1 x0 কত হলো, 5 1। সিমিলারলি y1 y0 কত হবে, 9 1। সবাই কি এটুকু বুঝতে পারছি? জাস্ট ভ্যালুগুলো বসিয়েছি, সবাই বুঝতে পারছি না? জি স্যার। হ্যাঁ, তারপর কি করতেছি, 1, 1 তো আছে, আর এটারে কি পেলাম, এটা হচ্ছে 4 পেলাম, এবং এখানে কি পেলাম, 8 পেলাম। তাহলে 1, 1 প্লাস t ইন্টু 4, 8। তাহলে আমার x গুলা যদি আমরা আলাদা করতে চাই তাহলে কি এই 1টা নিব আর এইখান থেকে কি নিব, 4t নিব। এই জন্যই কি লিখছে 1 প্লাস 4t, আর y গুলোকে আলাদা করতে চাইলে 1 নিব আর কি 8 আর t নিব। তাহলে 1 প্লাস 8t, এটা হচ্ছে মানে x, এটা হচ্ছে আমার কি y। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। এটাই হচ্ছে কি আমার ইকুয়েশনটা, যে পি অফ টি এর ইকুয়েশনটা কার জন্য, এ স্থানাঙ্ক 1, 1 এবং 5, 9 এর জন্য পি অফ টি এর ইকুয়েশনটা। সবাই কি এটুকু বুঝতে পারছি? জি স্যার। তাহলে এখন আমার যদি টি এর ভ্যালু 0 এর জন্য বের করতে বলে, 1 এর জন্য বের করতে বলে, আমরা পারবো না। এটা কি পি অফ 0 তে আমার কি টি এর জায়গায় কি 0 দিয়ে দেবো, তাহলে 1 প্লাস 4 ইন্টু 0, তাহলে কি হয় 1 হয়। সিমিলারলি এই y এর জায়গায় কি করতেছি, 1 প্লাস 8 ইন্টু 0 সমান সমান কি 1 হয়। এজন্য কি পি অফ 0 তে 1, 1 হয়েছে। সিমিলারলি এইখানে টি অফ 1 যদি আমরা বের করতাম তাহলে কি হতো, পি অফ 1টা তাহলে 1 প্লাস 4 ইন্টু 1, 1 প্লাস 8 ইন্টু 1, তাহলে 4 ইন্টু 1 মানে 4, 4 প্লাস 1 মানে 5, 8 ইন্টু 1 মানে 8, 8 প্লাস 1 মানে 9। তাহলে কি পি অফ 1 আমরা 5 এবং 9 পাচ্ছি। কি বুঝতে পারছি আমাদের ম্যাথটা কিভাবে হয়? এগুলো যদিও আসবে না, এগুলো আপনার নলেজের জন্য এগুলো আপনাদের পড়ানো হচ্ছে, এইটা কিন্তু আসবে না। আমাদের আসবে কি সাইরাস বেক অ্যালগরিদমটা, সিমুলেশনটা, ঠিক আছে? তাহলে এইটা আপনার কি মাথায় রাখতে হবে যে এইগুলা কিভাবে আসতেছে। সবাই কি বুঝতে পারছে এটুকু? স্যার পি অফ 0 আর পি অফ 1টা কিভাবে বের হয়েছে আবার একটু বলুন স্যার। জাস্ট ভ্যালুটা বসাইছেন টি এর জায়গায়, টি এর জায়গায় 0 বসাইছেন একবার, টি এর জায়গায় 1 বসাইছেন একবার, এইখানে। বুঝতে পারছেন? টি এর জায়গায় যদি 0 বসান কত হয়, 4 এর সাথে 0 গুণ করলে তো 0 হয়, তার সাথে 1 যোগ করলে কত হয়, 1 হয়, কমা 8 এর সাথে 0 গুণ করলে কি 0 হয়, তার সাথে 1 যোগ করলে কত হয়, 1 হয়। এই জন্য কি পি অফ 0 এর জন্য 1, 1 হচ্ছে কি আমার স্থানাঙ্ক। সবাই কি বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। আচ্ছা, তো এখন আমার দেখতেছি কি 0.5 এর জন্য করছে, জাস্ট কি টি এর জায়গায় 0.5 দিয়ে করছে, আর কত পেয়েছি আমরা 3,5 পেয়েছি। এভাবে কি আমরা যে কোনো পয়েন্টের জন্য বের করতে পারবো, এবং সেই পয়েন্টটা, এই পয়েন্টটার পজিশন দেখে আমরা কি বের করতে পারবো না যে এটা কি বাহিরে আছে লাইনের নাকি ভিতরে আছে? কিভাবে বের করতে পারবো বলেন তো?
এই ভিতরে যে কোনো পয়েন্ট যাই বের করি না কেন, এই লাস্ট পয়েন্টটা যদি আমার কি 1 থেকে এবং 5 এর মধ্যে হয়, তাহলে এইটা যদি এদের মধ্যে হয়, এর পয়েন্টগুলো যে যে পয়েন্টই পাই সেটা যদি মধ্যে হয়, তাহলে কি তার ভ্যালুটা কি আছে, অবশ্যই 0 থেকে 1 এর মধ্যে আছে, তাই না? টি এর ভ্যালুটা কত আছে? 0 থেকে 1 এর মধ্যে আছে। কখন আমি টি এর ভ্যালু, যখন আমি টি এর ভ্যালু নেগেটিভ পাবো, তখন আমার এই এই ভ্যালুটা, এই যে এই স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটসটা, এটা কি হবে বলেন তো? 1 এর থেকে ছোট হয়ে যাবে না? জি স্যার। বুঝতে পারছি? তাহলে এরকম একটা করে দেওয়া আছে, দেখেন এটাও কি, এটাও আমার ছোট একটা ভ্যালু, মানে ভিতরের একটা ভ্যালু, এটার জন্য কি আসছে 2,3 আসছে, যেটা কি এর মধ্যেই পড়তেছে। তারপর যদি আমরা দেখি এইখানে এই যে এই দেখেন এই পয়েন্টটা, তাই না? এই দুইটা পয়েন্ট দিয়ে দেখাইছে যে যদি আমরা কি পি অফ -0.3 ধরি আর পি অফ 1.3 ধরি, তাহলে কি হয়? তাহলে আমরা আউটসাইড অফ দ্য লাইন সেগমেন্ট হয়। কিভাবে বুঝলাম? ম্যাথটাও করা আছে হয়তো, দেখেন। আচ্ছা, ম্যাথ করা নেই, আমরা ম্যাথটা করি। তাহলে পি অফ 0.3 এর জন্য কত হবে? 1 প্লাস, কোথায় আমার এটা, 1 প্লাস 4 ইন্টু -0.3 কমা 1 প্লাস 8 ইন্টু -0.3 কত হয় কেউ বলবেন? 4 ইন্টু -0.3 কত হয়? তাহলে এটা তো প্লাস হবে না, মাইনাস হবে। মাইনাস 3 4 12, 1.2 নাকি? হ্যাঁ স্যার একটা স্যার মাইনাস দেওয়া, একটা স্যার প্লাস দেওয়া, একটা মাইনাস একটা 0.3, একটা -1.2 মানে কি? একটা 1.3। -0.2 হবে একটা, আর এটা কত হবে? 1 মাইনাস, এটা কত? মাইনাস হচ্ছে 3 8 24 মানে 2.4, তাহলে মাইনাস 1.4 হবে, তাই না? এরকম হওয়ার কথা যে -0.2 -1.4। স্যার কি পি বুঝতে এর পারছি? মান তো স্যার 1.3 দেওয়া। বুঝি না, এটা তো -0.3 দিয়ে করছি আমি। আমি তো এক, আপনি কি বলতেছেন? এইখানে আমি -0.3 দিব, এইখানে আমি 1.3 দিব, এটা কি হয়? আমি তো 0.3 এর জন্য 0.3 দিব সব জায়গা। জি এখানে কি স্যার, জি স্যার। করতেছি? পি অফ -0.3 বের করতেছি, তারপর পি অফ 1.3 যখন বের করব, তখন দুই জায়গায় কি 1.3 দিব। আপনি কি বুঝতে পারছেন? দুইটা তো জি একসাথে স্যার, বুঝতে একই পারছি। ইকুয়েশনে বসাইতে পারবো না, টি এর জি ভ্যালু তো স্যার। একটাই থাকবে একটা সময়। তাহলে এখানে আমরা কি দেখতেছি? আমার কোঅর্ডিনেটসটা দিচ্ছে কি একটা নেগেটিভ ভ্যালু, যেটা কি সম্ভব না, তাই না? তাহলে আমি বুঝতে পারতেছি কি এই লাইনটা অবশ্যই কি আউটসাইড অফ দ্য লাইন সেগমেন্ট। সিমিলারলি এই লাইনটাও কি অবশ্যই আউটসাইড অফ দ্য লাইন সেগমেন্ট, কারণ কি আমার হাইয়েস্ট পি অফ 1 এ যেটা পেয়েছিলাম তার থেকেও বড় দিচ্ছে, কারণ আমার ভ্যালুটাই কি হতে পারে? হাইয়েস্ট 1 পর্যন্ত হতে পারে, 0 থেকে 1 এর মধ্যে হতে পারে। এখন আমার যে ভ্যালুটাই আসুক, 1 এর থেকে যাই বড় আসুক, সেটা কি অবশ্যই আমার গ্রহণযোগ্য হবে না, কারণ সেই ভ্যালুটা আমার অবশ্যই কি আমার লিমিটেশনের বাইরে চলে যাবে। আমার কোঅর্ডিনেটসটা তার সেগুলা কি এন্ড পয়েন্টের থেকেও বেশি হবে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা আসি, এই যে আমার কি ইয়াতে কোহেন সাদারল্যান্ডে কি ছিল? ইন্টারসেপ্ট পয়েন্ট ছিল না? কি কি পয়েন্ট ছিল? লেফট ইন্টারসেপ্ট ছিল, রাইট ইন্টারসেপ্ট ছিল, টপ ইন্টারসেপ্ট ছিল, বটম ইন্টারসেপ্ট ছিল। তাহলে এই যে ইন্টারসেপ্ট পয়েন্টগুলা, সেই পয়েন্টগুলা আমরা এইখানেও কি সাইরাস ব্রেকেও কি আমার একটা উইন্ডো থাকবে অবশ্যই, এবং সেই উইন্ডোর রেসপেক্টে কি পয়েন্টগুলা থাকবে। তো পয়েন্টের ভ্যালুগুলা কি হতে পারে সেটা একটু আমরা দেখি। ধরেন আমার এইটা আছে, লাইনটা আমার ছিল P0 থেকে P1 এর মধ্যে, ঠিক আছে? তাহলে P0 থেকে P1 এর মধ্যে যদি থাকে, আর তার মধ্যেই আমার যদি একটা কি বাউন্ডারি, আমরা কি বাউন্ডারি ওয়াল বলেছিলাম না, এই যে এরকম একটা কি উইন্ডো থাকবে, তাহলে আমার বাউন্ডারির সাথে যদি P0 এবং P1 এর যে লাইনটা, সেটা যদি ইন্টারসেপ্ট করে ভিতরে, এই লাইনের ভিতরে যদি ইন্টারসেপ্ট করে, তাহলে তার টি এর ভ্যালুটা কত হবে বলেন তো? এইখানে কি ছিল? এটা 0 ছিল, এটা কি ছিল? 1 ছিল। তাহলে এর মধ্যে যদি যাই ইন্টারসেপ্ট করুক, ভিতরে যদি ইন্টারসেপ্ট করে, সেটার ভ্যালু কি অবশ্যই 0 থেকে 1 এর মধ্যে হবে না? জি স্যার। বুঝতে পারছি? সিমিলারলি আমার যদি কি হতে পারে, এরকম হতে পারে, অথবা কি লাইনটা এরকম হতে পারে, তাহলে আমার বাউন্ডারি লাইন এটা, আর আমার লাইন ছিল কি একটা এটা দেওয়া P0 P1, আর একটা ধরেন এইখানে দেওয়া যে P0 P1। তাহলে এটা কি হতে পারে দেখেন তো? এইখানে আমার কি ইন্টারসেপ্ট করতেছে বাউন্ডারি লাইনের সাথে? না। লাইনটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, করতেছে না। তাহলে কিভাবে বুঝবো? এই যে আমরা একটু এক্সটেন্ড করলাম লাইনটা, তখন যখন ইন্টারসেপ্টটা করতেছে, এই পয়েন্টটা তাহলে কত হবে বলেন তো? এই টি এর 0 পয়েন্টটা থেকে এই ক্ষেত্রে কম হবে। ইজ লেস দ্যান 0 হবে, তাই না এই ক্ষেত্রে? জি স্যার। আর এই ক্ষেত্রে কি হবে সেটা বলেন তো? এই টি এর পয়েন্টটা কি হবে? ইজ গ্রেটার দ্যান 1 হবে না?
জি স্যার। সবাই কি বুঝতে পারছি? তাহলে আমরা কি করতেছি, পয়েন্টার ক্ষেত্রে দেখতেছি যে টি এর ভ্যালু এই ক্ষেত্রে কি, আমার যদি বাউন্ডারি ওয়ালের সাথে ইন্টারসেক্ট না করে তাহলে আমি বুঝতে পারতেছি এইটা কি, এই কন্ডিশনটা নট ট্রু। তার মানে কোন কন্ডিশনটা ট্রু? টি ইজ গ্রেটার দ্যান 0 অর টি ইজ লেস দ্যান 1। সবাই কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এইটা যদি ক্লিয়ার হই, এখন আমরা দেখব এই এন্ড পয়েন্টসগুলা। এন্ড পয়েন্টসগুলার জন্য হ্যাঁ, এন্ড পয়েন্টসগুলো আসলে এরকম ভাবে, হ্যাঁ দেখি কি হচ্ছে। এখানে দেখেন, এইখানে কি একটা আমার কি ক্লিপড উইন্ডো, মানে যে টার্গেটেড উইন্ডো আছে সেটা, বোথ এন্ড পয়েন্টস আউটসাইড অল ইন্টারসেপ্ট হ্যাভ টি বিটুইন 0 অ্যান্ড 1। তার মানে কি বোঝাচ্ছে, আমার যে বিশাল বড় একটা লাইন আছে তাই না, সেই লাইনটা কি কি দিয়ে গেছে দেখেন তো, এই যে টি বটম ক্রস করছে, আবার কি করছে টি লেফট আমার ইন্টারসেপ্ট করছে, আবার এদিকে কি টি টপটাও ইন্টারসেপ্ট করছে, এদিকে কি করছে টি রাইটটা ইন্টারসেপ্ট করছে। কিন্তু যাই ইন্টারসেপ্ট করুক না কেন সেই ভ্যালু টি এর একটা কি ভ্যালু দিবে না, টি বটমের ভ্যালু দিবে, টি লেফটের ভ্যালু দিবে, টি টপের ভ্যালু দিবে, টি রাইটের ভ্যালু দিবে। সেই ভ্যালুগুলো কি দিবে আমরা জানি ফর এ ফ্যাক্ট, যে আমরা লাইনটা শুরু হয়েছে 0 থেকে হওয়ার কথা যদি হতে হয়, আর 1 থেকে শেষ হওয়ার কথা, মানে যদি একটা নর্মাল লাইন হয় আমরা এর রেঞ্জের বাইরে তো যাবেই না। সো আমরা অ্যাজিউম করে নিচ্ছি শুরু হয়েছে 0 থেকে আর শেষ হয়েছে 1 থেকে। তাহলে এইখানে যে চারটা ইন্টারসেপ্ট করলো সেটা কি অবশ্যই 0 থেকে 1 এর মধ্যেই করছে না? এটাই আমরা জাস্ট কি অ্যাজাম্পশন হিসেবে দিয়েছি, যে যে চারটা ইন্টারসেপ্ট করছে সেটা আমরা দেখতে পাচ্ছি লাইনের মধ্যে আছে, যেহেতু লাইনের মধ্যে, আমার উইন্ডোর মধ্যে কিন্তু না, লাইনের মধ্যে আছে না সেটা দেখেন, পি জি অফ স্যার। 0 আর পি অফ 1 এর মধ্যে আছে না এই চারটা পয়েন্টই। তাহলে কি তাদের টি এর ভ্যালু অবশ্যই কি হবে, এই 0 এবং 1 এর মধ্যেই হবে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে 0 এবং 1 এর মধ্যে তো এইটাও হচ্ছে, কিন্তু এটা কি আমার উইন্ডোর সাথে ইন্টারসেক্ট করছে বা মানে ক্লিপ হয়ে যাবে না? এটা কি আমার উইন্ডোর মধ্যে আছে? না, এটা না আমার স্যার, উইন্ডোর বাইরে বাইরে আছে। আছে। তাহলে কি আমার একটা অ্যালগরিদম পারফর্ম করতে হবে কোহেন সাদারল্যান্ডের মতোই, যে এইটা যে এই পয়েন্টটা যে আমার লাইনের এই ক্যালকুলেশনের মধ্যে থাকলেও আমার উইন্ডোর ক্যালকুলেশনের বাহিরে, এইটা কি আমার ফিগার আউট করতে হবে। এই জন্যই কি আমার কোহেন সাইরাস ব্যাক অ্যালগরিদমটা এখানে ফলো করি। সবাই কি বুঝতে পারছি কেন অ্যালগরিদমটা দরকার? কারণ কি টি এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে থাকা সত্ত্বেও কি হচ্ছে আমার উইন্ডোর মধ্যে নাও থাকতে পারে, তাই না? তাহলে কি এটা ক্লিপ হয়ে যেতে পারে। তাহলে এই জিনিসটার জন্য কি আমার অ্যালগরিদম দরকার। সবাই কি এটুকু বুঝতে পারছি কেন দরকার? স্যার বাকিগুলো কি আমরা ক্রপ করে দিব? তা এটাকে টি রাইট কে আমার কি ক্রপ করতে হবে না, মানে টিটাকে আমরা আপডেট করতে হবে, বুঝতে পারছি? আমরা এখানে ক্রপ মেইনলি করি না, কি করি টি গুলাকে আপডেট করি। আমরা শিখবো, একটু জলদি শিখবো যে টি এ টি লেফট আর টি হচ্ছে কি এটাকে কি বলে জানো? দাঁড়ান মনে করি, পার্শিয়াল ইনসাইড। এখানে কি ইনসাইড হচ্ছে যে টি এন্টার করতেছে একটা, লেফট করতেছে একটা। তাহলে কি এন্টারের ভ্যালু একটা কি আমার আপডেট করতে হবে, আবার লেফটের ভ্যালু ওকে আপডেট করতে হবে। এন্টারটা কি হবে আসলে প্রকৃতপক্ষে, এইটা হবে আমার টি এন্টার আর এটা হবে কি আমার টি লেফট, বুঝতে পারছি? এই ক্ষেত্রে জি স্যার। এই ম্যাথটার ক্ষেত্রে আমার এন্টারটা কি হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে আমার টি এন্টার হবে। যখন আমরা ফুল অ্যালগরিদমটা কমপ্লিট করব তখন কি আমার টি এন্টার ভ্যালু এইখানে আসবে এবং টি লেফটের ভ্যালু কোথায় আসবে, এখানে আসবে। সবাই কি বুঝতে পারছি? যদিও এখন আমরা কি অ্যালগরিদম ফলো করি নাই, টি এখন লেফট আপাতত কি টেবিলে আমরা জানি চলে না যাবে টি অ্যালগরিদমটা কি। টপে। বলেন কি স্যার বলতেছিলেন? টি লেফট টেবিলে চলে যাবে টি টপে। টি লেফট, এটা কি আমার লেফট না? দেখেন তো, এটাই তো আমার লেফট ইন্টারসেপ্ট, এই জন্যই তো এটা লেফট বলছে। আর এটা আমার কোন ইন্টারসেপ্ট? এটা আমার রাইটের ইন্টারসেপ্ট। রাইট এটা আমার কি স্যার। ছিল? এটা আমার বটম ইন্টারসেপ্ট ছিল, এটা আমার রাইটেরটা টপে চলে যাবে স্যার ইন্টারসেপ্ট। টপে নাকি? হ্যাঁ, মানে স্যার টি রাইটে যে ভ্যালুটা আছে সেটা চলে যাবে টি টপে আপডেট করলে। না না, আমরা টপ বটম এখানে কিন্তু বুঝতেছি না, আমরা বুঝতেছি হ্যাঁ চার ধরনের, রাইটের একটা ভ্যালু দিবে টি এর, টপের একটা ভ্যালু দিবে, লেফটের একটা ভ্যালু দিবে, বটমের একটা ভ্যালু দিবে, এবং সেই ভ্যালুগুলোকে আমরা টি ই এবং টি এল এর মধ্যে আনার চেষ্টা করব। অ্যালগরিদমটা এখন আমরা শিখিনি, এই জন্য হয়তো একটু কনফিউজ লাগতে পারে। কিন্তু আমার কি টি ইটা কি হবে, আমার এই উইন্ডোর মধ্যে যে টি পয়েন্টটা এন্টার করছে সেটাকে আমরা বলবো হচ্ছে কি টি ই, এবং উইন্ডোর মধ্যে যে টি পয়েন্টটা কি আমার এক্সিট করবে তাকে বলবো আমরা কি টি লেফট। সেটা যে কোনো পয়েন্টে হতে পারে। এটা যদি এরকম হতো তখন তাহলে টি টা কি হতো বলেন তো? টি টা হতো কি, এটা টি বটম হতো, তাই না? সবাই কি বুঝতে পারছি? জি স্যার। সিমিলারলি এই পয়েন্টটা টি এল টা কি হতো, এটা হইতো আমার টি রাইট। সবাই কি বুঝতে পারছি? তো এটা যে সবসময় এরকম হবে এমন কোনো কথা নয়।
এই লাইনের উপর ডিপেন্ড করে কি আমার টি এবং টিএলটা চেঞ্জ হবে। সবাই কি বুঝতে পারছি? তাহলে আমার কি চারটা টপ বটম লাইট রেফ চারটার জন্য কি আমার টি বের করতে হবে, এটা হচ্ছে আমি বুঝতে পারলাম। এই যে এই ম্যাথটা করার জন্য আমার চারটা টি বের করতে হবে এবং কোনো একটা কম্পারিজন করে করে আমার কি টি এবং টিএল এর ভ্যালুগুলো আপডেট করতে হবে। এটুকুই বুঝলে হবে আপাতত। সবাই কি এটুকু বুঝতে পারছি? আচ্ছা, তো দেখেন এইখানে দেখেন আমরা কি দেখলাম যে একটা বড় ভ্যালু, তাহলে এই বড় ভ্যালুটাই কি আমার উইন্ডোর মধ্যে আছে এবং এই লাইনটা কি উইন্ডো ক্রস করে কি আরো ভিতরে ঢুকছে। তাহলে এই লাইনের মধ্যে যেহেতু ছিল সবগুলো ভ্যালু, সেটার জন্য আমরা কি করতেছিলাম, টি এর ভ্যালুগুলো সব 0 থেকে 1 এর মধ্যে দিচ্ছিলাম। তাহলে দেখেন তো এই উইন্ডোটা কাটার ক্ষেত্রে কি হবে জিনিসটা, এই টি এর ভ্যালুটা যখন কি এইটুকু থাকবে তখন কি আমরা কাট করে দিচ্ছি, আবার টি এর ভ্যালুটা এইটুকুর মধ্যে থাকবে তখন কি আমরা কাট করে দিচ্ছি। সিমিলারলি এইখানে দেখেন তো এই যে লাইনটা আমার কি ছোট্ট একটা লাইন, তাহলে এই ছোট্ট একটা লাইনে এইটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার কি 1। তাহলে দেখেন তো ইন্টারসেপ্ট যখন করবে, ইন্টারসেপ্ট করলে আমার টি এর ভ্যালুটাই সব ভ্যালুই কি আসতেছে দেখেন তো, ইজ লেস দ্যান 0 আসতেছে, ইজ গ্রেটার দ্যান 1 আসতেছে না, কারণ লাইনটাই কি সম্পূর্ণ উইন্ডোটার মধ্যে আছে। তাহলে কি যখন টি এর ভ্যালুগুলো এরকম আসতেছে যে টি লেফট টি রাইট টি টপ টি বটম, এগুলো যখন কি আসতেছে বললাম যে ইজ লেস দ্যান 0 বা গ্রেটার দ্যান 1 আসতেছে, তখন আমি কি বলতে পারবো বলেন তো, একটা ডিসিশন নিতে পারবো না যে আমার লাইনটা সম্পূর্ণ ইনসাইড অফ দা উইন্ডো আছে। বলেন স্যার লেস দেন 0 আর গ্রেটার দেন 1 হলে স্যার এটা ট্রু হয় না। এইটা কি লাইনের ক্ষেত্রে বলতেছি ট্রু হয় না, কি হয় না, আমি কিন্তু উইন্ডোর সাথে লাইন তুলনা করিনি। আমরা কি করছিলাম দেখেন তো, একটা বাউন্ডারি লাইনে কি করতেছিলাম, লাইন সেগমেন্টটা বাউন্ডারি লাইনের মধ্যে থাকবে কখন, সেটা 0 থেকে 1 এর মধ্যে টি এর ভ্যালুটা, তার মানে কি টি এর ভ্যালুটা আমরা কোন হিসেবে, পয়েন্ট হিসেবে কিন্তু দেখাচ্ছি যে এই পয়েন্টের সাথে পয়েন্টের, এই দুইটা পয়েন্টের মধ্যে যদি থাকে সেই টি এর ভ্যালুটা, তার মানে কি বাউন্ডারি 1 এর সাথে ক্রস করছে, এই জন্য কি এর মধ্যে আছে, এই জন্যই কি আমার ভ্যালুটা কি হয়েছে 0 থেকে 1 এর মধ্যে হয়েছে। কিন্তু এইখানে দেখেন বাউন্ডারি ওয়ালের মধ্যে কিন্তু আসে নাই, এই পয়েন্টটা কি আসছে, তখন কি হয়েছে, হয় 0 থেকে ছোট হয়েছে অথবা কি 1 থেকে বড় হয়েছে, এই জন্যই কি বাউন্ডারি ওয়ালের মধ্যে আসে নাই। কিন্তু আমার কি আরো 4টা বাউন্ডারি আছে না, দেখেন তো আমি তো একটা বাউন্ডারির সাথে তুলনা করতেছি, আমার কি আরো 4টা বাউন্ডারি আছে এবং এইটাই কি আমার টার্গেটেড উইন্ডো হইতে পারতো না, হইতে পারতো, তাই বলেন? জি স্যার। তাহলে এইটা যদি আমার টার্গেটেড উইন্ডো হইতো, তাহলে আমি দেখতেছি দুইটা পয়েন্টের কি হচ্ছে, 0 থেকে ছোট হচ্ছে, আবার কি 1 এর থেকে, এইখানে এই পয়েন্টের সাথে তুলনা করলে এটা কি 1 এর থেকে বেশি হচ্ছে না, দেখেন তো, বুঝতে পারতেছেন? তাহলে কি এইটা যদি আমার বাউন্ডারি ওয়াল হতো সম্পূর্ণ উইন্ডোটা, আমি তো জাস্ট একটা সেকশন নিয়ে কাজ করছি তাই না, একটা লাইন, তাহলে সম্পূর্ণ উইন্ডো যদি হইতো তাহলে কি হইতো দেখেন তো, টি এর ভ্যালুটা কি 0 থেকে ছোট এবং টি এর ভ্যালুটা কি 1 এর থেকে বড় যদি হইতো, আমি কি ডিসিশন নিতে পারতাম না এই লাইনটা কমপ্লিটলি ইনসাইড আছে, দেখেন তো। জি স্যার। বুঝতে পারছেন এখন? এটাই বললাম যে এই ক্ষেত্রে দেখেন তো, এই ক্ষেত্রে আমার কি টি এর ভ্যালুগুলা কি আছে, সবগুলাই 0 থেকে 1 এর মধ্যে আছে, তার মানে আমি বলতে পারতেছি এইটা অবশ্যই কি 0 থেকে 1 এর মধ্যে কখন থাকবে, টি বটমটা যেটা কি ইন্টারসেপ্ট করতেছে না উইন্ডোর মধ্যে না কিন্তু উইন্ডোর বাহিরে, তাহলে আমি কিন্তু বলতে পারবো এটা কি পার্শিয়ালি ইনসাইড আছে। কেন বলতে পারতেছি, কারণ এই ভ্যালুটা টি এর সবগুলা ভ্যালুই কি আছে 0 থেকে 1 এর মধ্যে আছে, তাহলে আমি তখনই বলতে পারবো এটা সবগুলো ভ্যালু, টি এর সবগুলো ভ্যালু কখন 0 থেকে 1 এর মধ্যে থাকবে, যখন কি লাইনটা অনেক বড় হবে, কারণ এইখানে তো আমার লেফট ইন্টারসেপ্ট করবেই, রাইট ইন্টারসেপ্ট করবেই, কোনো না কোনো জায়গায় করবেই, তাহলে সেই জায়গাটা যখন করতেছে সেই ভ্যালুটা কখন 0 থেকে 1 এর মধ্যে হবে, যখন এই লাইনটা অনেক বড় একটা লাইন হবে আসলে, তাই না? বুঝতে পারছি? আর লাইনটা যদি বড় একটা লাইনই না হতো তাহলে কি সবগুলা ইন্টারসেপ্টের ভ্যালু কি 0 থেকে 1 এর মধ্যে হইতো, তাই বলেন? তাহলে এই এত বড় লাইন তো আমার এই উইন্ডোতে অবশ্যই জায়গা থাকবে না, তাই না? অবশ্যই জায়গা নিবে না, তাহলে কি অবশ্যই এখানে কি আমার ক্লিপিং করতে হবে ভবিষ্যতে, এইটুকুই বলতেছি আপাতত। বুঝতে পারছি? জি স্যার। সিমিলারলি এখানে কি বললাম যে এটা যদি একটা ছোট লাইন হইতো, সেই লাইনটাই আমি দেখতে পাচ্ছি কি টপ বলেন বটম বলেন লেফট বলেন রাইট বলেন সবগুলার ভ্যালুই কি 0 থেকে ছোট অথবা 1 থেকে বড়, তাহলে আপনি কি বলবেন, এটা দেখে ডিসিশন নিতে পারবেন না এটা কি কমপ্লিটলি ইনসাইড আছে। দেখেন তো কেন, কারণ এই যে ভ্যালুটা সেটা কি 0 থেকে 1 এর থেকে ছোট, যে ইন্টারসেপ্টই করছে না কেন সব ভ্যালুগুলো কি 0 থেকে 1 এর থেকে ছোট বা বড়, তাহলে এইটার থেকে আমি বলতে পারি যে আমার প্রকৃতপক্ষে যে লাইনটা আছে সেটা কি একদম উইন্ডোর মধ্যেই আছে, এই জন্য এই ফলাফলটা হয়েছে। সবাই কি এটুকু বুঝতে পারছি?
সবাই বুঝতে পারছি এটুকু? এখানে আমরা 4টা বাউন্ডারির সাথে কিন্তু কম্পেয়ার করে করতেছি। ওখানে যেরকম একটা বাউন্ডারির সাথে কম্পেয়ার করতেছি, এখানে কিন্তু তাই করতেছি না। এখানে কি সম্পূর্ণ উইন্ডোর সাথে আমি কি কম্পেয়ার করে স্যার করতেছি, আমি টোটালি উইন্ডোটা চিন্তা করতেছি। টোটালি উইন্ডোটা আমার কনসিডারেশনে আসতেছি। যদি স্যার এরকম লাইন হইতো তো আমার তাহলেও উইন্ডোর কি মধ্যে আছে। বুঝতে পারছেন তো যে এটা 0 এবং 1 এর মধ্যে তো এইটুকু লাইন, তাহলে এর থেকে বাইরে যখন ইন্টারসেপ্টটা আমরা করব তখন সেই ইন্টারসেপ্টের ভ্যালুটা কি 1 এর থেকে বড় হবে, আবার কি 0 থেকে ছোট হয়ে যাবে, তাই না? সবগুলা কোনো ভ্যালু কি 0 থেকে মানে 0 এবং 1 এর মধ্যে আছে? দেখেন তো, না, কোনো ভ্যালুই 0 থেকে 1 এর মধ্যে নাই। তাইলে আমি বুঝতে পারতেছি যে এই লাইনটা সম্পূর্ণটাকেই আমার উইন্ডোর মধ্যে আছে। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার এটুকু? ইয়েস স্যার। আচ্ছা, আরো ক্লিয়ার হবো আমরা ম্যাথটা যখন শুরু করব, কিন্তু ম্যাথের আগে আমাদেরকে অনেক থিওরি একটু পড়া লাগে, এজন্য থিওরিটা শেষ করতেছি। এখন কি আমরা যে ম্যাথটা করব ভবিষ্যতে, সেটার জন্য কি আমার এই ভেক্টর পজিশন, এটাকে কি বলতেছি আমরা? পজিশন ভেক্টর বলতেছিলাম, মনে আছে? পি অফ 0 আর পি অফ 1 কে কি করতে স্যার হবে? এই পার্টটা থেকে কি শুধু ম্যাথ আসবে? হ্যাঁ, এই যে এই অ্যালগরিদমটা আসবে, দেখাই আমি একটু নিচে। এই যে এই অ্যালগরিদমটা, আপনার এই ম্যাথটা করতে হবে। এই ম্যাথটা করার জন্য আমরা এত কিছু শিখতেছি, বুঝতে পারছি? জি স্যার। তার জন্য আমরা এত কিছু শিখতেছি, যা শেখা লাগবে আসলে। ঠিক আছে, তাহলে আমরা কোথায়? এইখানে, তাই তো? তো আমি কি বললাম? পজিশন ভেক্টর, তাই না? পজিশন ভেক্টরটা আমার কি বলতেছি? পি অফ 0 কে বলতেছি, পি অফ 1 কে বলতেছি। তাহলে এই পজিশন ভেক্টরের ভ্যালু যদি ডি হয়, পজিশন ভেক্টরকে যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি, তাহলে ডি এর ফর্মুলাটা হচ্ছে পি অফ 1 মাইনাস পি অফ 0, পি অফ 1 মাইনাস পি অফ 0। এটা হচ্ছে আমার ডি এর ফর্মুলা। পি অফ 1 এ কি ছিল? x1, y1। পি অফ 0 তে কি ছিল? x0, y0। তাহলে কি করতেছি আমরা? পি অফ 1টাকে বসিয়ে দিচ্ছি কি এইখানে, এইভাবে বসাইছে, মানে কি আমরা বসাই তাহলে ডিরেক্ট এরকম হয় পি অফ 1 এইটা মাইনাস কি পি অফ 0। তাহলে এইটাকে যদি ভাঙি তাহলে কি হবে? এইটা হবে না? এই x1 x গুলোকে একসাথে, তাহলে x1 এখানে, আবার মাইনাস x0 এখানে, আবার সিমিলারলি y গুলোকে একসাথে, তাহলে কি y1 এখানে মাইনাস y0 এখানে। এটাই বসাইলাম। সবাই কি বুঝতে পারছে এটুকু? জাস্ট x এবং y কে একসাথে করলাম এই সূত্র থেকে, এই ডি এর ফর্মুলা থেকে। সবাই কি ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এইটা যদি হয় আর আমার যদি এখানে কি পয়েন্টস দেওয়া থাকে, তাহলে কি এইটা আমার কি x0, y0, এটা হচ্ছে আমার x1, y1। তাহলে এই পয়েন্টস যদি আমার দেওয়া থাকে, আমার ফর্মুলা ওয়াইজ আমি কি করব বলেন তো? এই যে x1 মাইনাস x0, তাহলে x1 মাইনাস x0 মানে কি 5 মাইনাস 2, 5 মাইনাস 2 মানে কি 3। সিমিলারলি y1 মাইনাস y0 মানে কি 5 মাইনাস 3 মানে কত? 5 মাইনাস 3 মানে 2। আর এটাকে যদি আমরা কি পজিশনাল ভেক্টরের ফরম্যাট অনুযায়ী নিয়ে যাই, তাহলে এইটাকে কি আমার 3 অফ i বলি, তাই না? আর এটাকে কি বলি? প্লাস 2 অফ j, তাই না? 2j এবং কি 3i বলি। এটাই কি আমার পজিশন ভেক্টর না? সবাই কি বুঝতে পারছি? এটাকে আমরা কি এইভাবে প্রকাশ করতে পারি যে 3 কে আমরা 3 অফ i লিখতে পারি, আর 2 কে আমরা 2 অফ j। আর যেহেতু আমরা 2d নিয়ে কাজ করতেছি, আমার এখানে তো কোনো k নাই, তাহলে কি দুইটা যেহেতু আমার কি জায়গা, দুইটা পয়েন্টস, এজন্য আমার কি i এবং j আসবে। তাহলে i এবং j আসলে কি শুধুমাত্র i এবং j এর ভ্যালুটা পাবো। এখানে কি 0 k আছে, তাই তো? সবাই কি এটুকু বুঝতে পারছি? আচ্ছা, যদি আমরা এটুকু বুঝতে পারি, এখন আমরা আসবো হচ্ছে কোথায়? নর্মাল ভেক্টরসে। নর্মাল ভেক্টর কি আমরা যেরকম দেখেছিলাম না, আমাদের ইন্টারসেপ্ট করতেছিলাম নর্মাল, ওইখানে কি এক একটা ভ্যালু আসতেছিল, এখানে 0 1 0 0 এরকম কিছু একটা, এটা 0 0 0 0 এরকম কি এখানেও আমাদের সাইরাস ব্যাক অ্যালগরিদমের জন্য কি করা লাগে? একটা নর্মালাইজ ভেক্টর বের করা লাগে, যেটা কি আমার ভবিষ্যতে এই ভি এর সাথে ডি এর সাথে কি আমি একক মানে স্কেলার গুণন করি। ঠিক আছে, আমরা কি করি আসলে ভবিষ্যতে n ইন্টু ডি করি, স্কেলার গুণন করি। তার জন্য আমার কি n এর ভ্যালুটাও বের করতে হবে না, যে ইন্টারসেপ্ট যেদিকে হচ্ছে সেই ইন্টারসেপ্টের জন্য কি n এর ভ্যালু সেরকম হতে হবে। তাহলে আমরা এই ভ্যালুটা কিভাবে পাই আমরা একটু যদি দেখি। আচ্ছা, এইখানে দেখেন কি হতে পারে, দেখেন তো। এইটা ধরেন আপনার আছে কি এরকম ভাবে একটা পয়েন্ট, ঠিক আছে? এইটা তো আমার সম্পূর্ণ উইন্ডো, তাই তো? এই সম্পূর্ণ উইন্ডোর মধ্যে তাহলে যদি আমার n টপ যেতে হয়, দেখেন তো, each n is perpendicular unit vector to boundaries কি রেড রাইট বটম টপ। তাহলে দেখেন তো, এইটা যদি আমার 0 দিয়ে শুরু হতো, এইটা যদি আমার 1 হতো, আমরা কি এইটার সাথে তুলনা করতেছি এইটাকে, যে এইটা হচ্ছে আমার x প্লাস x,
এটা হচ্ছে আমার মাইনাস এক্স, এটা হচ্ছে কি আমার মাইনাস ওয়াই এর জায়গা, এটা হচ্ছে আমার কিসের জায়গা, প্লাস ওয়াই এর জায়গায়। আর নর্মালাইজ ভেক্টর, আমরা নর্মালাইজ ভ্যালু কিসের থেকে, 0 থেকে 1 এর মধ্যে হয়, এটা আমরা জানি না। যে কোনো কিছু যদি নর্মালাইজ করি আমরা, সেটাকে কি করতে হয়, 0 থেকে 1 এর মধ্যে আনতে হয়। তাহলে আমরা যদি এরকম আনতে হয়, তাহলে বলেন তো আমাকে, এইটা আমার কি, এইটা আমরা কি করতেছি, এটা হচ্ছে আমার এন টপের জায়গা, তাই না? তাহলে এন টপের ভ্যালুটা আমার যে কি করতেছি, আমরা এক্স এবং ওয়াই এর একটা ভ্যালু অ্যাসাইন করতেছি। তাহলে বলেন তো, আমি যদি এক্স এবং ওয়াই এর ভ্যালু টপের জন্য অ্যাসাইন করতে চাই, তাহলে এই পয়েন্টটা, এইখানে যে পয়েন্টটা পাবো, সেই পয়েন্টটার স্থানাঙ্ক কি হতে পারে, হাইয়েস্ট, হাইয়েস্ট কি হতে পারে, 0,1 হবে না? দেখেন তো, আমি 0 এক্স ঘর 0 বার গেছি এবং ওয়াই ঘর কয়বার যেতে পারবো, হাইয়েস্ট নর্মালাইজের ক্ষেত্রে 1 টাইমস যেতে পারবো। এই জন্য আমার এন টপের ভ্যালুটার স্থানাঙ্ক কত দিয়েছি আমরা, 0,1। যে আমি 0 থেকেই শুরু করছি, আমি কোথাও যাইনি এবং কোথায় গিয়েছি, একদম এক টপের জন্য, টপ পাওয়ার জন্য এটা কি আমার, এটার ভ্যালু আছে কত, আমার হাইয়েস্ট 1 হতে পারবে, কারণ আমার ক্লিপিং উইন্ডোটা আমি কি 0 থেকে 1 এর মধ্যেই রাখতেছি। সবাই কি এটুকু বুঝতে পারছি? Yes, sir. নর্মালাইজ করার জন্য। তাহলে কি আমার এন টপের ভ্যালু কত হবে, 0,1। তাহলে সিমিলারলি এন বটমের ভ্যালুটা কত হবে বলেন তো আমার, 0 - 1। 0 - 1, কারণ কি আমি 0 থেকেই ছিলাম এবং কি -1 নিচে, মানে নিচে গিয়েছি, মানে কি 0 - আচ্ছা, 1। মাইনাস তো ওয়াই ধরছে, এটা -1টাকে, এইজন্য -1 হয়েছে। হ্যাঁ, এই যে আমার কি নর্মালাইজ করতেছি, নর্মালাইজ করলে কি, এই যে +1 মাইনাস, কারণ কি এন বটম, এখানে তো আমার প্লাস ভ্যালু অবশ্যই হবে না, এখানে কি আমি এইখানে যদি আমার 0 হয়, তাহলে এইখানে হাইয়েস্ট কতটুকু যেতে পারবে, -1 যেতে পারবে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই যে এন বটমের ভ্যালু কত হচ্ছে, 0 - 1। সিমিলারলি তাহলে এইখান থেকে আমার যদি রাইট, এটা কি আমার রাইট ইন্টারসেপ্ট, তাই না? তাহলে রাইট ইন্টারসেপ্ট যদি আমার করতে হয়, তাহলে এইটার এই জায়গাটার ভ্যালুটা কত হবে, এক্স এবং ওয়াই এর কোঅর্ডিনেটটা বলেন তো। আমি এক্স অক্ষ কতবার গেছি, একবার গেছি হাইয়েস্ট, এবং ওয়াই অক্ষ কতবার গেছি, ওয়াই অক্ষ কোথাও যায়নি, 0 বার গেছি। তাহলে কি 1,0, এর রাইট এর ভ্যালু কত আমার 1,0। সিমিলারলি এন লেফট এর ভ্যালু কত হবে তাহলে, -1,0। সবাই কি বুঝতে পারছি? খুবই স্ট্রেট ফরওয়ার্ড একটা জিনিস, যে আমার টপ, বটম, রাইট এবং লেফটের নর্মালাইজ ভ্যালুটা কি হবে ইনিশিয়ালি, তাই তো? সবাই বের করতে পারবো না, এটা তো একই থাকবে, এটা সবসময় সব ম্যাথে কি সেম থাকবে। সবাই কি ক্লিয়ার? এন এর ইনিশিয়াল ভ্যালু কি সেমই থাকবে, তাই না? তাহলে এন টপের জন্য আমরা 0, 1 ইউজ করব, এন রাইটের জন্য 1, 0, এন বটমের জন্য 0, -1, এন লেফটের জন্য -1, 0। সবাই কি ক্লিয়ার এটুকু? জি স্যার। আচ্ছা, এইটা যদি ক্লিয়ার হয়, এখন আমরা দেখব রিলেশনটা। দেখেন তো, আমার একটা লাইন দেওয়া আছে P0, P1, ঠিক আছে? আর সেইখানে আমরা পজিশন ভেক্টরটা আমরা জানি D = P1 - P0, এটুকু আমরা পড়ছি। এবং আমরা কি দেখলাম, যে এন টপ, রাইট, লেফট, বটম, এইগুলার কি এক একটা ভ্যালু আছে, সেই ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখেন তো কোন ভ্যালুটার সাথে যাচ্ছে, দেখেন তো এই লাইনের সাথে এই করেসপন্ডিং যে আমরা যেভাবে করছিলাম, তাই না? এন টপটা কি এইভাবে আমরা যাচ্ছিল, এন লেফটটা কিভাবে যায়, এভাবে যায়। এগুলো কি একটা ভেক্টর, ভেক্টরে কি একটা দিক আছে না বলেন তো? ভেক্টরে তো অবশ্যই একটা দিক আছে। তাহলে কি আমরা যদি এই দুইটার কথাই চিন্তা করি, দেখেন তো এই পয়েন্টটাই কি, এই দিকটা কি, এন লেফটের দিকটা এইদিকে, এন টপের দিকটা কি এই উপরের দিকে। তাহলে এই যে আমার এই ভেক্টরের সাথে যে একটা কোণ ক্রিয়েট করতেছে, আমরা তো এইটাকেও নিতে পারতাম, কিন্তু আমরা এইটাকে কেন নিলাম বলেন তো? কেউ কেউ কি আমাকে বলতে পারবেন? আমরা কেন এই বড় কোণটা নিলাম এই ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে কেন এই ছোট কোণটা নিলাম, এই বড় কোণটা নিলাম? কেউ কি বলতে পারবেন? কারণ আমার যে একটাকে ভেক্টরে, যেহেতু আমরা কি বলছি, একটা ভেক্টর গুণন করতেছি, তাই না? স্কেলার গুণন বলেন, ভেক্টর গুণন। এখানে এই n ইনটু ডি ইজ ইকুয়াল টু কত বলেন তো, ভ্যালুটা এন ডি কস থিটা, তাই না? একটা থিটার ভ্যালু পাই, তাই না? এন ডট ডি মানে কি, এন ডি কস থিটা, এটা তো আমরা জানি, ফিজিক্সে পড়ছিলাম ছোটকালে। তাহলে এন ডি কস থিটা যদি হয়, থিটার ভ্যালুর উপর কি ডিপেন্ড করবে না? দেখেন তো থিটার ভ্যালুটা কি, এখানে এখানে থিটাটা কেন এটাকেই ধরতেছি, কারণ আমার কি এটা একটা ভেক্টর। তাহলে এন ভেক্টরটা আমার এই দিকের দিক করা, এবং আমার লাইনের যে একটা ভেক্টর, তাই না? একটা কি পজিশন ভেক্টর পেলাম, সেই ভেক্টরের দিকটা কি P0 থেকে P1 এর দিকে না? দেখেন তো ভেক্টরের দিকটা কি এরকম না, পয়েন্টটা করে আছে। তাহলে কি এই পয়েন্টটা কি এইখান থেকে এই দিকে যাচ্ছে না, এটা কি উল্টা দিকে আসতেছে? তাই বলেন P0 থেকে P1 এর দিকে যাচ্ছে। তাহলে কি আমার যদি ভেক্টর যেদিকে যায় তার মধ্যেই আমার কি এই থিটার ভ্যালুটা আমরা পাই না? তাহলে ভেক্টর যাচ্ছে আমার একটা এদিকে একটা এদিকে, তাহলে থিটার ভ্যালুটা কি এদের মধ্যেকার থিটার ভ্যালুটা পাবো না? সবাই কি বুঝতে পারছি?
জি স্যার। এইটার এই রিজনের জন্যই কি আমার এইখানে এই কোণটা নেই, আমরা এই ভিতরের কোণটা না নিয়ে আমরা কি বাইরের কোণটা নিচ্ছি, কারণ আমার দিকটার উপর ডিপেন্ড করে কি আমার ভ্যালুটা নিচ্ছে। তাহলে দিকটা কি হচ্ছে, একটা এদিকে লেফটের জন্য আর একটা কি লাইনের দিক এইদিকে, তাহলে তার ভ্যালুটা কি হচ্ছে, স্কেলার ভ্যালুটা এই যে এইটা হচ্ছে আমার কি থিটার ভ্যালু। তাহলে এটা যদি আমার থিটার ভ্যালু হয়, আমাকে বলেন তো এই থিটার ভ্যালুটা 90 ডিগ্রির থেকে বড় না? দেখেন তো, এইটা হয়তো আমার 90 ডিগ্রি, তাই না? এটা হচ্ছে আমার কি 90 ডিগ্রি, কিন্তু আমার এই সম্পূর্ণ থিটার ভ্যালুটা কি 90 ডিগ্রি থেকে বড় আছে? তাই বলেন তো? জি স্যার। বড় আছে, তাই না? তার মানে আমরা 90 ডিগ্রি থেকে যদি বড় হয়, আমরা আপনারা এখনই যে কোনো একটা ভ্যালু cos থিটার ভ্যালু যদি কি cos থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি থেকে থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি থেকে বড় হয়, তাহলে cos থিটার ভ্যালু অবশ্যই কি আসে আমরা জানি হচ্ছে নেগেটিভ আসে। তার মানে আমরা জানি, আমরা ম্যাথ করছি, আমরা যে থিটার ভ্যালু যদি আমার 90 ডিগ্রি থেকে বড় হয়, তাহলে cos থিটার ভ্যালু আসে একটা নেগেটিভ সংখ্যা। আর একটা নেগেটিভের সাথে আমি যাই গুণ করি না কেন, আমার কি আসবে বলেন তো, একটা নেগেটিভ ভ্যালু আসবে না? সবাই কি বুঝতে পারছি? এটাই বলতেছে এখানে যে আমার থিটার উপর ডিপেন্ড করতেছে, থিটার ভ্যালু এখানে যেহেতু কি 90 ডিগ্রি থেকে বড়, তাহলে কি বলছে, when angle between ni and d is more than 90 ডিগ্রি, আমার n ডট d এর ভ্যালুটা কত হবে বলেন তো? d 0 থেকে ছোট হবে। কিভাবে বুঝলাম? কারণ থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি থেকে বড় হয়, আপনারা এখনই করে দেখেন, cos 120 দিয়ে দেখেন মাইনাস কিছু একটা আসবে, নেগেটিভ কিছু একটা আসবে। তাহলে কি আমার নেগেটিভ আসলে এই এই ডট গুণনের ভ্যালুটাও কি হবে বলেন তো? নেগেটিভ হবে। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার এটুকু? জি কেন স্যার, নেগেটিভ বুঝতে হয়েছে? পেরেছি। কারণ 90 ডিগ্রি থেকে বড় একটা কোণ পেয়েছি আমরা। ইন্টারসেপ্ট যে আমার n এবং d এর যে আমার কি একটা গুণন করা লাগতেছে, তার জন্য কি cos থিটার ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে, এবং n অটোমেটিক নেগেটিভের সাথে যে কোনো কিছু গুণ করলে নেগেটিভ হচ্ছে। এজন্য কি n ডট d ইজ ইকুয়াল টু আমরা কি ইজ লেস দ্যান 0 পাবো। আর এই পয়েন্টটাকে আমরা কি বলি, যখন আমরা কি n ডট d ইজ লেস দ্যান 0 পাই, তার সেই পয়েন্টটাকে আমরা বলি দিস ইন্টারসেপ্ট পয়েন্ট ইজ পোটেনশিয়ালি এন্টারিং, মানে এইটা একটা পোটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট, যে আমার লাইনের মধ্যে এই ডিগ্রির ভ্যালু থিটার ভ্যালুটা কি যদি 90 বড় হয়ে যায়, তাহলে আমরা সচরাচর এই কেসটাই হয় যে সেটাকে আমরা কি পোটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট বলি। কারণ কি আমার টি অফ ই টি অফ এল বের করা লাগবে না এট দ্য এন্ড, তাহলে কি পোটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট কোনটা, পোটেনশিয়ালি লেফট পয়েন্ট কোনটা, এগুলো আমার কি লিভিং পয়েন্ট কোনটা, এগুলো আমার কি বের করতে হবে। তাইলেই তো আমরা টি অফ ই টি অফ এলটা বের করতে পারবো। সবাই কি বুঝতে পারছি এটুকু? তাহলে এটাই বলছি আমরা যে n এবং d এর গুণন করলে আমার কি থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি থেকে বেশি হয়, তাহলে সেটা একটা নেগেটিভ ভ্যালু দেয়। আর সেই পয়েন্টটাকে আমরা কি বলি, সেই পয়েন্টটাকে আমরা পোটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট বলি। সিমিলারলি ওই লাইনের ক্ষেত্রে দেখেন তো, n টপটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে, এবং এই লাইনটা এখনো কোন দিকে আছে, এই দিকে আছে। তাহলে এদের মধ্যকার থিটা কি এইটা হবে না? আর এই থিটার ভ্যালু কি 90 ডিগ্রি থেকে বড় না ছোট বলেন তো? ছোট না? দেখেন তো 90 ডিগ্রি এইটা, আমি পয়েন্ট পেয়েছি কোনটা, এইটুকু পেয়েছি। তাহলে এই পয়েন্টটা কি থিটা ডিগ্রি পয়েন্টটা কি 90 ডিগ্রি থেকে ছোট না? অবশ্যই। তাহলে আমরা কি কনক্লুশন আসতে পারি, যদি আমার থিটার ভ্যালু 90 ডিগ্রি থেকে কম হয়, তাহলে আমার cos থিটা ছোট, cos 90 থেকে ছোট যদি আপনি কোনো ভ্যালু দেন, তার ভ্যালু অবশ্যই কি আসবে, পজিটিভ আসবে। তাহলে কি হচ্ছে, n ডট d এর ভ্যালুটা আসলে কি হবে, 0 থেকে বড় হবে। আর যখন 0 থেকে বড় হবে এই ভ্যালুটা, তখন আমরা এটাকে বলতে পারবো এই পয়েন্টটা, যে পয়েন্টে ইন্টারসেপ্টটা করছে, সেই পয়েন্টটাকে বলি আমরা PL, পোটেনশিয়ালি লিভিং পয়েন্ট বলি। সবাই কি এটুকু বুঝতে পারছি? জাস্ট এটুকু। আমরা ম্যাথ এখনো করিনি, ম্যাথ আমরা বুঝবো না এখনো, এটাই স্বাভাবিক, কিন্তু এটুকু কি বুঝতে পারছি আমরা, যে থিটার ভ্যালু কি 90 ডিগ্রি থেকে বড় হলে সেই পয়েন্টটা, যে পয়েন্টটা হচ্ছে, সেটাকে আমরা পোটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট বলতেছি। থিটার ভ্যালু 90 ডিগ্রি থেকে ছোট হলে এই সম্পূর্ণটার ভ্যালু কি হয়ে যায়, 0 থেকে বেশি হয়ে যায়, যার জন্য ওই পয়েন্টটাকে আমরা কি বলতেছি, পোটেনশিয়ালি লিভিং পয়েন্ট বলতেছি। সবাই এটুকু বুঝতে পারছি, তাই না? স্যার আমরা cos ধরে কেন করছি এটা? cos ধরেই সূত্রটাই আমরা cos করতেছি। সূত্রটা কি, এটা হচ্ছে সূত্র আমার ফিজিক্সে পড়ছি ছোটকালে, যে n ডট d ইজ ইকুয়াল টু nd cos থিটা। এটা পড়ি নাই, এটা কিন্তু পড়ছি। মনে করে দেখেন তো, a ডট b ইজ ইকুয়াল টু kb cos থিটা ছিল। cos থিটার ভ্যালু উপরই তো ডিপেন্ড করতেছে, তাই না? ভ্যালুটা, এই ভ্যালুটা কি ডিপেন্ড করতেছে, cos থিটার উপর। বুঝতে পারছি। স্কেলারের সূত্র এটা, ঠিক আছে? ডট গুণনের সূত্র আর কি, ভেক্টর ডট গুণনের সূত্র। ডট গুণনের সূত্রটা কি, ab cos থিটা।
সবাই কি ক্লিয়ার? আচ্ছা, তো এইখানে কি অনেকগুলো অ্যাঙ্গেল দেওয়া আছে জাস্ট এক্সাম্পলের জন্য, যে এই পয়েন্টের অ্যাঙ্গেলটা কি হতো, ওই পয়েন্টের অ্যাঙ্গেলটা কি হতো, এটা কি হইতো, এইটা এরকম অ্যাঙ্গেল একটা হইতো, এরকম একটা অ্যাঙ্গেল, তাই না? আর এটা কি হইতো বলেন তো, এটা এইটার সাথে এইটা, তাহলে কি এরকম একটা অ্যাঙ্গেল হইতো। সবাই কি বুঝতে পারতেছেন? তাহলে কি এই পয়েন্টটা কি অবশ্যই 90 ডিগ্রি থেকে কি আছে, বড় না তো, ছোট। তাহলে ছোট আছে। ও তাহলে ঠিকই তো লিখছিলাম, ছোট। ছোট মানে হচ্ছে লেস দ্যান, তাহলে আচ্ছা, লেস দ্যান PE বড়। 90, লেস দ্যান 90 হলে কি বলি আমরা, পিএল অ্যাসাইন করি। সিমিলারলি এটা কি গ্রেটার দ্যান 90, তাহলে গ্রেটার দ্যান 90 হলে কি হয়, এই যে পয়েন্টটা সেটা কি গ্রেটার দ্যান 90, তাহলে কি এটা পিই অ্যাসাইন করি তাকে, তাই না? এটাকে পি অ্যাসাইন করি, আর এটাকে লেস দ্যান 90 হলে পিএল অ্যাসাইন করি। সবাই কি ক্লিয়ার? সিমিলারলি এখানেও দেখেন, এটাও কি হচ্ছে, এই পয়েন্টটা, এই তাহলে এইটা কি, কারণ এটা তো এদিকে যাচ্ছে, তাহলে এই পয়েন্টটা কি গ্রেটার দ্যান 90, তাহলে এটা আমার পি, এই পয়েন্টটা কি আমার, এটা কি হচ্ছে দেখেন তো, এইটা, তাই না? এটা আমার কি লেস দ্যান 90, তাহলে কি এটা আমার পিএল, কারণ 90 তো এরকম হইতো, তাই তো? সবাই কি ক্লিয়ার? এরকম কি অনেকগুলা লাইনের ক্ষেত্রে দেখানো আছে। এখন আমাকে বলতে পারেন, হ্যাঁ ইকুয়াল 90ও তো হতে পারে, তাই না? ইকুয়াল 90 যদি হয়, ইকুয়াল ইকুয়াল যদি 90 হয়, এমন একটা লাইন যেটা কি ইকুয়াল ইকুয়াল 90, কখন হবে ইকুয়াল 90 বলতে পারবেন কেউ আমাকে? যখন আমার পয়েন্টটা কি আছে, প্যারালালি আছে, এরকম লাইনটা কি থাকবে আমার, প্যারালালি থাকবে, তখন আমার ইকুয়াল 90 হবে না? দেখেন তো, এই ক্ষেত্রে আমার কি হবে, লাইনটা ইকুয়াল 90 হবে। এইটা এইদিকে যাচ্ছে, আর একটা কি, এইটা আমার টপ ভিউ কি এটা হইতে পারে, অথবা কি এরকম হইতে পারে, এরকম কিছু একটা প্যারালালি যদি হয়, তখনই কিন্তু আমার ইকুয়াল ইকুয়াল 90 হবে। ইকুয়াল ইকুয়াল 90 হলে কি হবে তখন, সমস্যা মানে তখন আমার বলতে হবে এইখানে ভ্যালুটা কি আসলে 0 দিয়ে দিব। ইকুয়াল ইকুয়াল 90 হলে আমরা ভ্যালুটাকে কি দিয়ে দেই, 0 দিয়ে দেই। আমরা তখন কি এই n ডট d এর ভ্যালু ইজ লেস দ্যানও 0 হয় না, n ইজ মানে n ডট d এর ভ্যালু ইজ গ্রেটার দ্যানও 0 হয় না। কেন বলেন তো, nd cos থিটা cos 90 আমরা যদি বলি, cos 90 এর ভ্যালু কত বলেন তো, 0। এই জন্য nd এর ভ্যালু কত হবে বলেন তো, 0 হবে। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, এইটাই জাস্ট আমার কি দেওয়া। এখন আমার কি মেইন অ্যালগরিদমটায় চলে যাব। আমরা কি সব কনসেপ্টগুলো বুঝতে পারছি? সব কনসেপ্টই কিন্তু কম বেশি লাগবে আমাদের, এই জন্য কি কনসেপ্টগুলো বোঝা খুবই জরুরি। তাহলে আমি একদম শুরুতে বলছিলাম কি, আমার যে লেফট আছে তাই না, এই টি লেফট ছিল আমার, টি রাইট ছিল, টি কি ছিল টপ ছিল, টি কি ছিল বটম ছিল, এই চারটার জন্য কি আমার 4 ধরনের ফর্মুলা থাকবে। এই চারটা আমার কি বের করে রাখতে হবে, এবং সেটা কি আমার পরবর্তীতে টি অফ ই এবং টি অফ এল এর সাথে কম্পেয়ার করে কিছু একটা টি অফ ই এবং টি অফ এল এর লাস্ট ভ্যালুটা আমরা পাবো, যে ভ্যালুটা আমার কি ইন্টারসেপ্ট ভ্যালুটা হবে। তো এইটা আমরা আপাতত জানি, কিন্তু কিভাবে হয় এটা আমরা জানি না। তো কিভাবে হয় এটা আমরা এখন শুরু করবো। সবার ফার্স্টের কাজটা কি আমার সাইরাসবার্গ অ্যালগরিদমের, ক্যালকুলেট টি ভ্যালুস অফ ইন্টারসেকশন পয়েন্টস উইথ ইচ 4 বাউন্ডারিজ। 4 বাউন্ডারিজটা কি ছিল তাহলে, মাত্রই বললাম কি 4 বাউন্ডারিজটা কি বলেন তো, 4টা বাউন্ডারি মানে কি, টি অফ লেফট, টি অফ রাইট, টি অফ টপ, টি অফ বটম। এই 4টা টি এর ভ্যালু কি আমার বের করতে হবে সবার আগে। সবাই কি ক্লিয়ার? এটুকু আমার বের করতে হবে। তারপর কি করতে হবে, ক্লাসিফাই ইন্টারসেকশন পয়েন্টস ওয়েদার পি অফ ই অথবা মানে পিই নাকি পিএল, মানে পোটেনশিয়ালি এন্টারিং করতেছে নাকি পোটেনশিয়ালি লিভিং করতেছে, এটা কার উপর ডিপেন্ড করে পাবো বলেন তো, এন আই ডট ডি এর উপর পাবো না, এইটার উপরই পাবো না। যদি কি ইজ গ্রেটার দ্যান 0 হয় তাহলে কি হবে, লেস দ্যান 0 হলে কি হবে বলেন তো, গ্রেটার দ্যান 0 হলে কি হয় দেখেন, গ্রেটার দ্যান 0 হলে কি হয়, পি অফ এল হয়, আর লেস দ্যান 0 হওয়া মানে কি, পি অফ ই। সবাই কি ক্লিয়ার? কারণ কি নেগেটিভ পাচ্ছিলাম, মানে কি কজ এর ভ্যালু 90 থেকে বেশি ছিল, তাহলে কি পি অফ এন্টারিং দিচ্ছিলাম, আর গ্রেটার দ্যান 0 হলে আমরা পি অফ লিভিং দিই। সবাই কি এটুকু বুঝতে পারছি? তাহলে আমরা ক্লাসিফাই করব, টি এর 4টা ভ্যালু বের করার পর আমরা ক্লাসিফাই করব এন্টারিং এবং পোটেনশিয়াল এন্টারিং এবং পোটেনশিয়াল লিভিং পয়েন্টটা, এবং কি করব, সিলেক্ট দ্য পোটেনশিয়াল এন্টারিং উইথ দ্য হাইয়েস্ট টি। পোটেনশিয়াল এন্টারিং এর জন্য আমরা কি বের করতেছি, হাইয়েস্ট টিটা বের করতেছি। কেন দেখেন তো, ধরেন এরকম যদি একটা আমার পয়েন্ট হয়, আমার ফার্স্টে পি অফ 0 এখানে, পি অফ 1 এখানে, আমার ফার্স্টের পয়েন্টটা ইন্টারসেপ্ট কি এইটা না, কিন্তু তারপরে আমার মেইন যেতে হবে কোথায়, এইখানে যেতে হবে। তাহলে দেখেন তো, এইটা ধরেন আমার এখন টি অফ ইতে আছে, এইটা আমার কি টি অফ লেফটের ভ্যালু ধরেন, তাহলে এইটা কখন হবে, পোটেনশিয়াল এন্টারিং আপাতত এইখানে আমরা ধরে রাখছি, এইটাকে আমরা পোটেনশিয়াল এন্টারিং ধরতেছি। কারণ কি আমরা ইনিশিয়ালি টি অফ ই কে ধরেন আমরা 0 ধরছি ইনিশিয়ালি। কেন ধরি,
কারণ আমার কি, আমার একটা লাইনের ক্ষেত্রে আমরা জানি 0 থেকে 1 এর মধ্যেই থাকে। তাহলে আমরা ইনিশিয়ালি কি ধরবো, পি অফ ই কে যদি আমরা 0 ধরি, তার থেকে বেশি কোনো ভ্যালু যদি পাই, টি এর ভ্যালু, তাহলেই কি সেটা আমার পোটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট আমার চেঞ্জ হবে না। কারণ কি, 0 থেকে আমরা আরো একটা ইন্টারসেপ্ট পয়েন্ট করছি যে ভ্যালুটা কি আছে, 0 থেকে বেশি আছে, যার টি এর ভ্যালু ইজ গ্রেটার দেন 0 আছে। তাহলে আমার কি বুঝতে হবে না যে এই পয়েন্টটা অবশ্যই কি এক থেকে কি আরো কাছাকাছি, উইন্ডোর আরো কাছাকাছি চলে আসছে। এই জন্য আমরা কি করি, পি অফ ই বের করার জন্য আমরা হাইয়েস্ট টি এর ভ্যালুটা নিই। সিমিলারলি দেখেন তো, এই পয়েন্টটা থেকে যখন আমরা এই পয়েন্টে আসবো, তখন কি হচ্ছে, এই পয়েন্টটার থেকে এই টি এর ভ্যালুটাও কি আমার আরো বেশি হবে না? এটা যদি আমার 0.2 হয়, এটা আমার কি 0.3 হবে না? সবাই কি বুঝতে পারছি? তাহলে কি পি অফ ই সিলেক্টের জন্য আমরা কি হাইয়েস্ট টি এর ভ্যালুটা নিই না? সবাই কি বুঝতে পারছি? আর পি অফ ই, এইটা কি পি অফ ই কখনো হইতেই পারতো বলেন তো? না। কারণ কি, এই ক্ষেত্রে থিটার ভ্যালুটা কি আসতো, 90 থেকে ছোট আসতো, আর এটা অবশ্যই কি পোটেনশিয়ালি লিভিং পয়েন্ট হিসেবে গণ্য হইতো, পোটেনশিয়ালি এন্টারিং হিসেবে কিন্তু আসতোই না। পোটেনশিয়ালি এন্টারিং কি এই দুইটা পয়েন্টের মধ্যেই আসতো না? সবাই কি বুঝতে পারছেন কিভাবে হ্যান্ডেল করতেছে? আমরা পোটেনশিয়ালি এন্টারিং কি থিটা ডিগ্রি থেকে কিন্তু আলাদা করেই নিচ্ছি যে এই দুইটাই হতে পারে আমার পোটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট। সিমিলারলি পোটেনশিয়ালি লিভিং পয়েন্ট কি হতে পারে, এই দুইটা হতে পারে, কারণ এদের থিটার ভ্যালু কি 90 থেকে ছোট ছিল। তাহলে পোটেনশিয়ালি এন্টারিং মধ্যে কাকে আমরা নিচ্ছি, যার টির ভ্যালুটা কি ম্যাক্সিমাম, সেটাই কি আমার উইন্ডোর কাছে আসার সম্ভাবনা বেশি। সবাই কি বুঝতে পারতেছি? সিমিলারলি পোটেনশিয়ালি লিভিং যে পয়েন্টটা, যে এইটাও হতে পারতো এটাও হতে পারতো, তাহলে পোটেনশিয়ালি লিভিংটা কি করব, যার পয়েন্টটা কি ছোট টি এর ভ্যালু, কারণ এই টি এর ভ্যালুটা কত হতে পারতো, ধরেন 0.8, তাহলে এই টি এর ভ্যালুটা কত হবে, 0.6 হতে পারতো, তাই না? তাহলে কি টি এর ভ্যালুটা যার ছোট, সেটাই কি আমি পোটেনশিয়ালি লিভিং পয়েন্ট, তাকে আমি কনসিডার করব না? কম্পেয়ার যখন আমরা করব, কনসিডার কাকে করব, পোটেনশিয়াল লিভিং এর জন্য টি এর লোয়েস্ট ভ্যালুটাকে কনসিডার করব, পোটেনশিয়াল এন্টারিং এর জন্য টি এর হাইয়েস্ট ভ্যালুটাকে কনসিডার করব। কিন্তু এই যে দুইটা টি পাবো, সেটা কি কখনো পোটেনশিয়ালি এন্টারিং এর জন্য পাবো না, কারণ পোটেনশিয়াল লিভিং এর জন্য সেই কন্ডিশনটা কি স্যাটিসফাই করতেছে সবার আগে। এইখানে ক্লাসিফাই আমরা করেই ফেলছি যে কোন কোন পয়েন্টগুলো পোটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট, কোন কোন পয়েন্টগুলো পোটেনশিয়ালি লিভিং পয়েন্ট। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, সবাই এত চুপ, আল্লাহ জানে বুঝতেছেন কিনা, কিন্তু সবাই ঘুমায় গেছে স্যার। আশা করব যখন ম্যাথটা আমরা শুরু করব তখন একদম কমপ্লিট বুঝে যাবেন, সমস্যা হবে না। তো এটুকু করলাম, তারপর কি করব, ইউজিং প্যারামেট্রিক লাইন ইকুয়েশন ফাইন্ড দ্য ক্লিপ পয়েন্টস। মানে লাস্টলি আমরা যে লাইন ইকুয়েশনটা শিখছি, সেই ইকুয়েশনে কি আমার যে ক্লিপ পয়েন্টটা পাবো, তার মানে কি পি অফ ই এবং পি ই এবং পি এলটা পাবো, সেই ভ্যালু দিয়ে আমরা কি ক্লিপ পয়েন্টটা বের করে দেবো। ব্যাস, এই হচ্ছে আমার কাজ। পি অফ ইউ কি পাবো, একটা এক্স এবং ওয়াই এর ভ্যালু পাবো, পি অফ এলও কি পাবো, এক্স কমা ওয়াই এর ভ্যালু পাবো। এই ভ্যালুগুলো দিয়ে কি আমরা প্যারামেট্রিক ইকুয়েশন যদি আমরা বসাই, তাহলে কি আমরা ক্লিপ পয়েন্টস গুলো পেয়ে যাবো। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। এক মিনিট। আচ্ছা, তো সাইরাস ব্যাক অ্যালগরিদমটা যদি আমরা বুঝি, আমরা ম্যাথও করতে পারবো। হ্যাঁ, এই জিনিসটা যেটা দেখতেছেন, এটা আমার মুখস্থ করার কিছু নাই, এটা মুখস্থ করতে হবেও না। এইটা জাস্ট আমার কি টি এর ভ্যালু, ইনিশিয়াল একটা টি এর ভ্যালুর সূত্র কোথা থেকে আসলো, এইখান থেকে আসলো, একটা লাইন ইকুয়েশনের সূত্র থেকে আমরা এই টি এর ভ্যালুটা কিভাবে প্রতিপাদন আসে এটা আমাদের লাগবে না। আমাদের শুধু লাগবে কি এই ফর্মুলাটা, যে ফর্মুলা থেকে আসলে এইটাও আসলে আমাদের লাগে না, আমাদের লাগে আসলে টি অফ কি লেফট রাইট বটম টপের ফর্মুলা, যেটা কি এর নিচেই দেওয়া আছে। দেখেন এই যে টি অফ লেফট বাউন্ডারির জন্য কোন সূত্রটা ইউজ করছে, এই সূত্রটা ইউজ করে আমরা কি করতেছি, লেফট বাউন্ডারির জন্য আমরা যেহেতু এক্স মিনিমাম লাগতেছে, ওয়াই লাগতেছে, এরকম বিয়ে এইগুলা আমরা কি এই এক্স মিনিমাম এক্স ম্যাক্সিমাম ওয়াই মিনিমাম ওয়াই ম্যাক্সিমাম এগুলো আমার প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে এই ভ্যালুগুলো দিয়ে আমরা লাস্টে কি পাচ্ছি, এই যে এই চারটা যে সূত্র পাচ্ছেন, এই চারটা সূত্র আমার মুখস্থ রাখতে হবে। এই চারটা সূত্র আমার মুখস্থ রাখতে হবে, কারণ আমার টি এর কি ইনিশিয়াল চারটা পয়েন্টের ভ্যালু আমার কি বের করতে বলা হয়েছে, চারটা বাউন্ডারি। তাহলে লেফট বাউন্ডারির সূত্রটা কি, মাইনাস এক্স জিরো, এক্স জিরোটা কি পি অফ জিরোর যে স্থানাঙ্ক সেটা, এক্স জিরো মাইনাস এক্স মিনিমাম কি আমার বাউন্ডারি ওয়ালের সাথে যে এক্স মিনিমামটা থাকবে সেইটা, এক্স মিনিমাম বাই লেফটের ক্ষেত্রে কি এক্স মিনিমামই দেখতাম না, মনে আছে? এইরকম যদি যায়, এই এক্স যদি হয় আমরা তো এইটা নিতাম, এই এক্স মিনিমামটা দেখতাম, তাহলে এক্স মিনিমাম বাই এক্স ওয়ান বাই মাইনাস এক্স জিরো। এই সূত্রগুলো আপনার জাস্ট কি মুখস্থ রাখতে হবে। তাহলে আমার প্রতিপাদন মুখস্থ করার কিচ্ছু নাই, এটা আমাদের জাস্ট এই আসছে কিভাবে সেটা দেখাচ্ছে,
তাহলে আমার মুখস্থ রাখতে হবে কি টি লেফট, টি রাইট, টি টপ, টি বটমের সূত্রগুলা। সেগুলা কি টি লেফট হচ্ছে মাইনাস x0 মাইনাস x মিন বাই x1 মাইনাস x0, টি রাইট হচ্ছে কি মাইনাস x0 মাইনাস x ম্যাক্স, একই সূত্র শুধুমাত্র x মিনের জায়গায় কি x ম্যাক্স। তারপর টি বটমের জন্য কি y দিয়ে কাজ করি, তাহলে কি টি টপ আর বটমের জন্য y এর কাজ, তাহলে টপের জন্য কি y ম্যাক্স, বটমের জন্য y মিন। একই সূত্র, একই টাইপের সূত্র, শুধুমাত্র কি এক জায়গায় x মিন, এক জায়গায় x ম্যাক্স, এক জায়গায় y ম্যাক্স, এক জায়গায় y মিন। মিন হচ্ছে কোথায় লেফট এবং বটমের জন্য, তো ম্যাক্স হচ্ছে কোথায় রাইট এবং টপের জন্য। এগুলো কিন্তু আমরা পড়ছিলাম ওই এক্স মিন থেকে এক্স ম্যাকের মধ্যে হইলে এরকম ভাবে ক্লিপের মধ্যে থাকবে, এই ধরনের সূত্র থেকে আসলে এই কনসেপ্ট থেকে কিন্তু এগুলো আসছে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার, মনে থাকবে। তাহলে এই চারটা সূত্র আমার মুখস্থ রাখতে হবে। এখন আমার অ্যালগরিদমটা দেখি কি করতেছি। অ্যালগরিদমটা আমরা কি চারটা টি আমার বের করব। চারটা টি বের করার পরের কাজটা কি আমার দেখতে হবে যে P0 এবং P1 এর যে ভ্যালুটা সেটা কি সমান কিনা। বলেন তো P0 এর ভ্যালু 2,2, P1 এর ভ্যালু 2,2, এটা কি একটা লাইন? দেখেন তো P0 এখানে শুরু হয়েছে, P1 ও এখানে শুরু হয়েছে। P0 পয়েন্ট না, এটা কি একটা লাইন? এটা কিন্তু একটা লাইন না, তাই না? তাহলে যদি সবার ফার্স্টে আমরা কি দেখতেছি যে আমার P1 এর ভ্যালু যদি আমার P0 সমান হয় তাহলে কি লাইন ইজ ডিজেনারেটেড, মানে এটা একটা লাইন না, এটার ক্লিপটা কি একটা পয়েন্ট হিসেবে গণ্য হবে, তাই না? এটা তো আসলে একটা পয়েন্ট, তাই না? এটা তো একটা লাইন না। লাইন কখন হবে? যখন কি একটা স্থানাঙ্ক আলাদা থাকবে, তাই তো? সবাই কি বুঝতে পারছি? এইটাই বলা যে ফার্স্টে আমরা কি দেখবো এটা কি আদৌ একটা লাইন কিনা সেটা চেক করতেছি। যদি একটা পয়েন্ট হয় তাহলে তো বাদ, যদি একটা লাইন হয় আসলে তখন কি করব, তখন আমরা টি অফ ই, কারণ কি বলেন তো এইটা ধরেন পি অফ 0, এটা পি অফ 1, আমরা কি বলেছি স্থানাঙ্ক পি অফ 0 0 থেকে শুরু হতে পারে আর 1 থেকে 1 পর্যন্ত যেতে পারে, তাহলে মানে 0 থেকে 1 এর মধ্যেই হাইয়েস্ট এরা ঘোরাফেরা করতে পারে। তাহলে আমরা কি টি অফ এন্টারিং এবং টি অফ লিভিং এর একটা পয়েন্টও কি ইনিশিয়ালাইজ করতে হবে না? সেই পয়েন্টটা কি ইনিশিয়ালাইজ করতেছিলাম উপরে দেখেন তো, এই যে এখানে কি করতেছিলাম টি অফ এন্টারিংটা 0 করতেছিলাম, তার থেকে বড় কোনো ভ্যালুটা আসলে তখন আমরা কি এন্টারিংটা চেঞ্জ করে দিচ্ছিলাম। সিমিলারলি পি অফ এলটাও কি করতেছিলাম সবচেয়ে বড় পয়েন্টার দিয়ে হিসাবে রেখে দিচ্ছিলাম ইনিশিয়ালি, তারপর কি তার থেকে ছোট যদি কোনো পয়েন্ট পাই সেটাকে কি আমরা আপডেট করে দিচ্ছিলাম। এভাবে কি আমরা আপডেটটা করতেছিলাম, বুঝতে পারছি? সেটাই করতেছি যে আমরা টি অফ ইনিশিয়াল যেটা বা এন্টারিং টি অফ এন্টারিং এর ইনিশিয়াল পয়েন্টটা আমরা কি দিচ্ছি 0 দিচ্ছি, আর টি অফ লিভিং এর ইনিশিয়াল পয়েন্টটা আমরা কি দিচ্ছি 1 দিচ্ছি। এটা হচ্ছে ইনিশিয়ালি আমার কি লিখতে হবে, মানে ইনিশিয়ালাইজ করতে হবে। সবাই কি ক্লিয়ার এটুকু? আচ্ছা, এখন কি করতে হবে, এখন আমার একটা লুপ চালাচ্ছি। কি লুপটা কি চালাচ্ছ? আমার চারটা ইন্টারসেকশন পয়েন্টের জন্যই কিন্তু লুপটা চালাতে হবে। কি করতে হবে, লেফটের জন্য করতেছি, রাইটের, মানে চারটা বাউন্ডারি আমার, যে এইখানে কিন্তু আমার কোনো একটা ইন্টারসেকশন পয়েন্ট নাই। এখানে কি দেখতেছি আমরা কিন্তু এরকম এক্স এর ভ্যালু দেখে দেখে এটা কোন ইন্টারসেপ্ট পয়েন্ট এরকম কিন্তু বের করতেছি না কোহেন সাদারল্যান্ডের মতো। আমরা কি বের করতেছি, আমরা এন ডট ডি এর ভ্যালুটা বের করতেছি চারটা বাউন্ডারি পয়েন্টের জন্যই, বুঝতে পারছি? তাহলে চারটা বাউন্ডারি পয়েন্টের জন্যই কি আমরা বের করব, তার উপর বের করে আমরা যে টি এর ভ্যালুগুলো পাবো সেই টি এর ভ্যালু কি আমরা আপডেট করতে থাকবো। সবাই কি এটুকু বুঝতে পারছি? এটাই করছি। দেখেন যদি কি এন ডট ডি এর ভ্যালু 0 সমান না হয়, এন ডট ডি এর ভ্যালু 0 সমান হলে কি হয় বলেন তো? একটু আগেই পড়ছি, কারো কি মনে আছে? এন ডট ডি ইজ ইকুয়াল টু 0 কখন হবে? যখন সেটা প্যারালালি থাকবে, সেটা পড়ছি না আমরা। যখন সেটা কি প্যারালালি থাকে তখন কি এন ডট ডি এর ভ্যালু কি 0 সমান হয়, কারণ কি 90 ডিগ্রি হয় থিটা অ্যাঙ্গেল এবং cos 90 ইজ ইকুয়াল টু 0, এজন্য কি এন ডট 0 এর ভ্যালু কি এন ডট ডি এর ভ্যালু 0 হয়ে যায়। আর 0 হলে প্যারালালের জন্য তো আমার কোনো কাজ করতে হবে না। আমার কি করতে হবে, কার জন্য কাজ করতে হবে? আমার কাজ করতে হবে যখন কি 0 হবে না। তাহলে 0 যদি না হয় তখন আমরা কি দেখতেছি, ইউজ সাইন অফ এন ডট ডি। সাইন মানে কি, এটা কি পজিটিভ আছে নাকি এটা নেগেটিভ, মানে +1 এর থেকে 0 আছে, এই সাইনগুলো দেখে কি করতেছি আমরা ক্যাটাগরাইজ করতেছি এটা কি পি অফ ই হবে নাকি কি এটা পি অফ এল হবে। যদি কি নেগেটিভ থাকে তাহলে কি আমরা পি অফ ই দিচ্ছি, যদি আমার পজিটিভ থাকে তাহলে কি দিচ্ছি আমরা পি অফ এল দিচ্ছি। নাকি উল্টা বলছি নাকি নাকি ঠিকই বলছি? হ্যাঁ, নেগেটিভ থাকলে পি অফ ই দিচ্ছি, পজিটিভ থাকলে কি দিচ্ছি পি অফ এল দিচ্ছি। এই তারপর কি করতেছি, লাস্টলি পি অফ ই এর মধ্যে যে টি গুলা আছে সেই টি গুলার আমি টিটা সিলেক্ট করতেছি কিভাবে, ম্যাক্স অফ কারেন্ট টি আর টি এর মধ্যে ম্যাক্সিমাম নাম্বারটা নিচ্ছি। কারণ আমরা দেখছিলাম এই যে এইখানে কি এইটা থেকে এইটা আমার কি ম্যাক্সিমাম বড়, তাই না? এটা 0 1 এর মধ্যে যদি হয়
এই ভ্যালুটা যদি 0.2 হয় এটা কি 0.3 হবে, তাহলে এই ভ্যালুটাই তো আমার নিতে হবে। তাহলে আমরা কি ম্যাক্সিমাম পয়েন্টটা নিচ্ছি। টি অফ ই সিলেক্ট করার জন্য আমরা কি টি অফ ই এর ইনিশিয়াল যে ভ্যালু তার সাথে তুলনা করতেছি কারেন্ট টি এর ভ্যালুর তুলনা। এই টি এর ভ্যালুর তুলনা করে আমরা কি ম্যাক্সিমাম পয়েন্টটা নিচ্ছি। সবাই কি ক্লিয়ার? ম্যাক্সিমাম পয়েন্ট যেটা হবে সেটা। সিমিলারলি পি অফ এল এর জন্য কি করতেছি, টি এল যেহেতু আমরা 1 নিচ্ছিলাম, তাহলে এই 1 এর থেকে কি এইগুলা তো ছোট হবে তাই না, এটা 0.8 হতে পারে, এটা 0.4 হতে পারে, তাহলে কি যেটা আমার কি মিনিমাম হবে সেটাই কি আমার টি অফ এল হবে না এট দ্য এন্ড অফ দ্য ডে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। এইটাই হচ্ছে আমার কি সম্পূর্ণ সাইরাস ব্যাক অ্যালগরিদম। এখন কি বলছে, যদি টি অফ ই এর ভ্যালু মানে টি অফ ই এর ভ্যালু এন্টারিং ভ্যালুই যদি টি অফ ই এর ভ্যালু টি অফ এল এর থেকে বড় কখন হবে বলেন তো? এন্টার করার আগেই লেফট। বুঝতে পারতেছেন যে এই টি অফ ই এর ভ্যালু এইটা এইখানে আছে টি অফ এল, এইখানে আছে টি অফ ই, মানে টি অফ ই মানে কি টি অফ এন্টারিং, এন্টার করার আগেই লেফট হয়ে গেছে না পয়েন্টটা? দেখেন তো লাইনটা, এটা কি হয় কখনো? এটা কি কখনো সম্ভব? এটা যদি কখনো হয় তাহলে কি করব আমরা, নাল দিয়ে দেবো যে এটা আমার পক্ষে সম্ভব না, কারণ একটা পয়েন্ট কখনো এন্টার করার আগে লিভ করতে পারে না, তাই না? সবাই কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে টি অফ ই এর ভ্যালু যখন কি টি অফ এল এর থেকে ছোট হবে তখনই কি আমরা পয়েন্টটা পাবো যে এখানে কোনো একটা পয়েন্ট আছে যেটা কি আমার টি অফ ই এবং টি অফ এল আছে, যেখানে কি টি অফ ই এর ভ্যালুটা ছোট, টি অফ এল এর ভ্যালুটা কি বড়। এইটা হলেই কি আমার পয়েন্ট গুলো পাবো। কিন্তু এইটা যদি হয় টি অফ ইটা এখানে টি অফ এলটা এখানে, এটা তো কখন সম্ভবই না। তাহলে কি এন্টার করার আগে লেফট করছে, তাহলে এটা আমার নাল দিব। বাকি সব ক্ষেত্রে আমরা কি ফেরত দিব, পি অফ টি এবং পি অফ টি এল এর ট্রু ইন্টারসেকশনটা বের করব কিসের, লাইন অ্যালগরিদম। যে লাইনের যে অ্যালগরিদম ইকুয়েশনটা পেয়েছি সেই ইকুয়েশনের থেকে এই পি অফ টি এর ভ্যালুর জায়গার কি পি অফ 0 দিয়ে করছি, টি এর জায়গায় টি এর ভ্যালুটা দিব, পি অফ টি এল এর জায়গায় টি এল এর ভ্যালুটা দিয়ে কি ওই ইকুয়েশনে আমরা বসিয়ে দেবো। ওই একদম উপরে করছি মনে আছে না, একদম উপরে আমরা শিখছি এটা। সেইটাই যে এই যে এইভাবে যে বসাই দিচ্ছিলাম টি এর জায়গায়, এই যে বসাই দিচ্ছিলাম, এখানে কি বসাবো, এখানে বসাবো একবার টি এল এর ভ্যালু, এখানে একবার বসাবো টি এর ভ্যালু। সবাই কি ক্লিয়ার? তাহলে আমরা ম্যাথে যাই। এইগুলো ক্লিয়ার হইলে আমরা ম্যাথ করতে খুবই ইজি হয়ে যাবে। আচ্ছা তাহলে আমরা ম্যাথ করি। ফার্স্টে আমার কি দেওয়া আছে, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ টি অফ দ্য লাইন্স গিভেন বিলো ফর অল এজেস অ্যান্ড স্পেসিফাই ওয়েদার দে আর এন্টারিং অর লিভিং ইট। তাহলে আমার কি বলতেছে, এটা বলো, ক্লিক করো এবং তার মধ্যে কি কি দেওয়া আছে দেখেন তো। গিভেন 0 0 টু 300 টু 200, এইগুলো কি আমার ক্লিপ রিজিয়ন। তার মানে আমার এক্স মিনিমাম কত বলেন তো, 0। এটা আমার কি এক্স মিনিমাম, এটা আমার কি ওয়াই মিনিমাম, এটা আমার এক্স ম্যাক্সিমাম, এটা আমার কি ওয়াই ম্যাক্সিমাম। কারণ ক্লিপ রিজিয়ন মানে কি উইন্ডো সাইজটা এখানে দেওয়া, তাহলে এক্স মিনিমাম 0, ওয়াই মিনিমাম কত 0। সিমিলারলি এক্স ম্যাক্সিমাম কত 300 এবং ওয়াই ম্যাক্সিমাম হচ্ছে আমার 200। সবাই কি বুঝতেছেন? এটুকু বুঝতে পারছি তাই না, ইনিশিয়ালাইজ করা। এখন কি বলছে, এইগুলো হচ্ছে আমার কি বলেন তো পি অফ 0 এবং পি অফ 1 এর ভ্যালু, তাই না? সবাই কি ক্লিয়ার? এইটা কিসের ভ্যালু, পি অফ 0 এর ভ্যালু, এটা কিসের ভ্যালু, পি অফ 1। এটা কি আমার x0, এটা আমার y, এটা আমার y0, এটা আমার x1, এটা আমার y1, তাই না? তাহলে আমরা তিনটা ম্যাথই দেখবো। তিনটা ম্যাথ তিন রকম ডিফারেন্ট ওয়েতে, মানে তিন ধরনের স্টাইলের ম্যাথ। তো তিনটা ম্যাথ দেখলে আমাদের আর কোনো ম্যাথে প্রবলেম হবে না। তো আমরা এক এক করে আসি, সব ম্যাথ করাই আছে, আমরা দেখি। ফার্স্টে কি করব, আমরা এক্স মিন এক্স ম্যাক্স ওয়াই মিন ওয়াই ম্যাক্স বের করলাম। আমরা ফার্স্ট নম্বরেরটার জন্য দেখতেছি পি অফ 0 তে কি ছিল দেখি, আমরা একটু রিক্যাপ করি। পি অফ 0 ছিল 50 মাইনাস 125, তাহলে 50 মাইনাস 125। আর পি অফ 1 ছিল হচ্ছে কত, মাইনাস 100 225, তাহলে মাইনাস 100 225। দেখেন তো তাহলে x0টা কে, x0 হচ্ছে 50, y0 হচ্ছে মাইনাস 125, x1 হচ্ছে মাইনাস 100, y1 হচ্ছে 225। সবাই কি এটুকু ক্লিয়ার? এটাই কি আমি ইনিশিয়ালাইজ করছি এইটা। তাহলে এইটা যদি আমি ইনিশিয়ালাইজ করি, আমি কি ডি বের করতে পারবো না? ডি কিভাবে বের করি বলেন তো? ডি বের করি p1 মাইনাস p0 থেকে। p1 মাইনাস p0 মানে কি x1 মাইনাস x0, y1 মাইনাস y0, তাই তো? তাহলে এটাই করছে দেখেন, x1 মাইনাস x0 মানে কত, মাইনাস 100 মাইনাস 50, তাহলে কত হয়? আর এটা কি y1 মাইনাস y0 হচ্ছে 225 মাইনাস মাইনাসে মাইনাসে কত 225 মাইনাস মাইনাস 125 মানে কি প্লাস 125। সবাই কি ক্লিয়ার? তাহলে কত হয়, মাইনাস 150 প্লাস 350। সবাই কি ক্লিয়ার? এটা কিভাবে পেয়েছি ডি এর ভ্যালু? জাস্ট ভ্যালুটা, সূত্রে ভ্যালুটা বসাইছি, আর কিচ্ছু না।
পারবো না এটুকু? সবাই পারবো? জি স্যার কতটুকু? আচ্ছা, এইটুকু যদি পারি, ডি এর ভ্যালু আমি পেয়ে গেলাম। এখন আমার কি ইনিশিয়ালাইজ যেগুলো করতে হয় সেগুলো করব। কি করতে হইতো? একটা লাইন P0, এটা কি 0 থেকে শুরু হতে পারে, আর P1 হাইয়েস্ট 1 পর্যন্ত যেতে পারে। তাহলে টি অফ ইটাকে আমরা কি 0 দিয়ে ডিক্লেয়ার করি ইনিশিয়ালি, এবং টি অফ এলটাকে আমরা কি দিয়ে ডিক্লেয়ার করি? 1 দিয়ে। সবাইকে এটুকু ক্লিয়ার? তাহলে আমার কি সূত্রগুলো আমরা জানি, এই যে টি অফ লেফট রাইট টপ বটমের সূত্র। এখন আমি কি চারটা বাউন্ডারির জন্য এই ভ্যালুগুলা কি বের করব। তাহলে আমরা চারটা বাউন্ডারির জন্য আমরা বের করি। এটা আমার কিসের পয়েন্ট? এটা হচ্ছে আমার টি এর পয়েন্ট। আমরা নিচে করা আছে যদিও, আমরা সেটা পরে দেখব, ঠিক আছে? আমরা আগে করি, আমরা করে তারপর দেখব এখানে কি হচ্ছে। তাহলে মিলাই দেখবো আর কি। এটা হচ্ছে আমার কিসের পয়েন্ট? টি এর পয়েন্ট। এটা হচ্ছে আমার টি এল এর পয়েন্ট, ঠিক আছে? তাহলে আমার একটা টেবিল আঁকাতে হয়, যেখানে কি বাউন্ডারি চারটা বাউন্ডারির জন্য করব। এনআই এর ভ্যালু একটা দিতে হবে। এনআই এর ভ্যালুটা কি? লেফট বাউন্ডারির জন্য কি মনে আছে? লেফট বাউন্ডারি, রাইট বাউন্ডারি, টপ বাউন্ডারি, বটম বাউন্ডারি। এটা কি আমার টপ বাউন্ডারি। টপের জন্য কি ছিল? 0,1 ছিল। বটমের জন্য কি ছিল? 0,-1 ছিল। লেফটের জন্য কি ছিল? -1,0 ছিল। রাইটের জন্য কি ছিল? 1,0 ছিল। সবাই কি ক্লিয়ার? তাহলে লেফটের জন্য কি হচ্ছে? -1,0। সবাই বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, যদি এইটা হয়, দেখেন তো আমার এন এর ভ্যালু আছে লেফটে, লেফটের জন্য এন এর ভ্যালু হচ্ছে -1,0। ডি এর ভ্যালু তো আমার একটা ফিক্স, সেটা কি? -150,350। তাহলে স্কেলার গুণন পারি না? দেখেন তো, -1,0 ইন্টু কি স্কেলার গুণন হচ্ছে -150,350। কি করি? এইটার সাথে এটা করি, প্লাস এইটার সাথে এটা করি, প্লাস এইটার সাথে এটা, যাই থাকবে সেটা কি প্লাস প্লাস দিয়ে, এখানে যদি মাইনাস হতো তাহলে মাইনাস দিয়ে দিতাম। কিন্তু সূত্রে কি প্লাস প্লাস থাকে না? সবাই কি মনে আছে? স্কেলার গুণন। তাহলে কি করতে হয় দেখেন তো, -1 ইন্টু -150 প্লাস 0 ইন্টু, এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমি মাইনাস দিতাম, কিন্তু এখানে কি আছে? প্লাস 350। সবাই কি ক্লিয়ার? তাহলে 0 সাথে 350 গুণ করলে কত হয়? 0। আর এর সাথে কি -1 ইন্টু -150 মানে কত? প্লাস 150। তাহলে প্লাস 150 প্লাস 1 ইজ ইকুয়াল টু হোয়াট? প্লাস 150। তাহলে এন ডট ডি এর ভ্যালু কি পেলাম আমরা? প্লাস 150। সবাই কি বুঝতে পারছি কিভাবে পেলাম? ডট গুণন করে। ডট গুণন কিভাবে করে? এই এক্স এর সাথে এক্স এর স্থানাঙ্ক গুণ করি, ওয়াই এর সাথে ওয়াই এর স্থানাঙ্ক গুণ করি, তাই না? বুঝতে পারছি? এটাই করছি। তাহলে -1 ইন্টু -150 ইজ ইকুয়াল টু প্লাস 150। আর এখানে কি দেয়? সবসময় প্লাস দেয়। ইন্টু মানে প্লাস 0 ইন্টু 350 মানে 0। তাহলে 150 প্লাস 0 ইজ ইকুয়াল টু 150। সবাই কি ক্লিয়ার? এখন আমরা আসি টি লেফটের ভ্যালু আমার, তাই না? আমরা লেফট বাউন্ডারির জন্য করতেছি। তাহলে টি লেফটের ভ্যালু এখন আমরা কি দেখতে হবে? টি লেফটের ভ্যালু সূত্র কি দেখেন তো? টি ইজ ইকুয়াল টু কত হবে এখানে? মাইনাস অফ এক্স অফ 0। এক্স অফ 0 কত? দেখেন ইনিশিয়ালাইজ করছি তো। এক্স অফ 0 কত? 50 না? তাহলে কত হবে? -50 মাইনাস এক্স মিনিমাম কত? 0 স্যার 0, তাই না? এইটা হচ্ছে আমার এক্স মিনিমাম। সব দেওয়াই আছে কিন্তু। এক্স মিনিমাম -50 বাই 0 বাই x1 মাইনাস x0। x1 কত? -100, তাই না? x1 ইজ ইকুয়াল টু -100 আর মাইনাস x0। মাইনাস x0 কত? 50। সবাই কি ক্লিয়ার? তাহলে এইটা যদি আপনি করেন পাবেন কত? স্যার আমরা কি স্যার এটা কি স্যার ওই যে চারটা ফর্মুলা আছে, চারটা ফর্মুলা জায়গায় অ্যাপ্লাই করতেছি? হ্যাঁ, এই ফর্মুলাতে বসিয়ে কি টি এর ভ্যালুগুলো বের করবেন। বুঝতে পারছেন? লেফট রাইট টপ বটম এই চারটা ফর্মুলা। এক্স্যাক্টলি চারটা ফর্মুলাই লাগবে চারটার ক্ষেত্রে, কারণ আমরা কি চারটা বাউন্ডারির জন্য করতেছি। তাহলে চারটা বাউন্ডারির জন্য কি চারটা টি এর ভ্যালু পাবো না আমরা? এটাই তো আমরা বলছিলাম। তাহলে এটা যদি আমরা করি কত হবে দেখেন তো? -50 বাই -150, তাই না? -50 বাই -150 ইজ ইকুয়াল টু কত হয়? এটা হয় আসলে, করেন তো কেউ। -50 বাই -150 হচ্ছে হয় আসলে স্যার ফর্মুলাগুলো স্যার সামনে রাখলে ভালোই তো। হ্যাঁ, বুঝি না। মানে স্যার ফর্মুলাগুলো সামনে রাখতে পারলে ভালোই তো। দেখতে পাচ্ছেন না? এই তো ফর্মুলা, মনে নাই? সামনেই তো আছে। জি স্যার জি স্যার। দেখতে পাচ্ছেন? তাহলে কি এইটা যদি আমরা বসাই তাহলে কত পাই আমরা?
-50, এই যে -50 - 0 বাই -100 -50, তাই তো? কত হয়? -50 বাই -150, -50 বাই -150 ইজ ইকুয়াল টু কত? 0.33। সবাই কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, 0.33 পেয়েছি টি এর ভ্যালু। আমাকে কেউ বলেন পিই বা পিএল কার উপর ডিপেন্ড করে? এই ডট গুণনের উপর না? ডট গুণনের উপর ডিপেন্ড করে না? কি বলছিলাম? এন আই ডট ডি তার ভ্যালু কি? যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা কি ধরি? পিএল। এন ডট ডি যদি 0 থেকে ছোট হয় তাহলে আমরা ধরি পিই, তাই না? মনে আছে? তাহলে আমরা দেখেন এন ডট ডি এর ভ্যালু আমরা কি 0 থেকে বড় পেয়েছি নাকি ছোট পেয়েছি? দেখেন তো। বড় পেয়েছি না? এই যে এই ভ্যালুটা কি বড় না ডি এর থেকে? এটাই তো এন ডট ডি এর ভ্যালু, তাই তো? এন ডট ডি এর ভ্যালু আমরা 150 পেলাম। 150টা কি 0 থেকে বড় না ছোট? অবশ্যই বড়। তাহলে আমরা সিলেক্ট কি করব? এটা কোন পয়েন্ট? এটা একটা পোটেনশিয়ালি লিভিং পয়েন্ট। সবাই কি বুঝতে পারছি? কিভাবে পেলাম? এন ডট ডি এর ভ্যালু থেকে পেলাম। তাহলে এন ডট ডি এর ভ্যালু যেহেতু আমার কি এখানে পজিটিভ আছে, এই জন্য আমার কি এটা একটা পোটেনশিয়ালি লিভিং পয়েন্টের ক্যাটাগরাইজে পড়বো। সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমাকে বলেন পোটেনশিয়ালি লিভিং এ আমরা কোন পয়েন্টটা টি এর কোন পয়েন্টটা চেঞ্জ করি বা কম্পেয়ার করি? টিএলটা না? টি কি আমরা হাত দেই? পোটেনশিয়াল লিভিং এ আমরা কি টি হাত দেই না? তাহলে টিই যা আছে তা বসে যাবে। আমরা হাত দিব কাকে? টিএল এ। টিএল এ হাত দিয়ে কি করব? মিনিমাম অফ টিএল। এখন কি আছে? টিএল এর ভ্যালুটা 1 ছিল এবং কারেন্ট টি এর ভ্যালুটা কত বলেন তো? কারেন্ট টি এর ভ্যালু এখানে কত? 0.33। তাহলে 1 এবং 0.33 এর মধ্যে মিনিমাম কে? 0.33। এর জন্য টি এর ভ্যালুটা টিএল এর ভ্যালুটা আমরা চেঞ্জ করে কি দিলাম? 0.33। সবাই কি ক্লিয়ার? জি স্যার। একদম ক্লিয়ার তো? তাহলে একই জিনিস আমার কি করতে হবে এখন? রাইট, বটম, টপের জন্য করতে হবে। করি আমরা। দেখেন রাইটের জন্য কি আছে? রাইটের জন্য কি এইটা, তাই না? রাইটের জন্য আমার কি এন এর ভ্যালু 10 আর এন ডি এর ভ্যালু কিভাবে পাবো? এই যে এই সূত্র থেকে পাবো। এই সূত্রটা যদি আমরা বসাই দেখি আমরা, এটা হচ্ছে টি অফ রাইট। তাহলে মাইনাস এক্স জিরো হচ্ছে আমার কত? এক্স জিরো হচ্ছে 50 মাইনাস এক্স ম্যাক্স কত? এক্স ম্যাক্স হচ্ছে আমার মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে, তাই না? মাইনাস এই যে মাইনাস এক্স ম্যাক্স মানে মাইনাস এক্স প্লাস মানে কি মাইনাস অফ মাইনাস 100, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বাই এক্স ওয়ান মাইনাস এক্স জিরো। তাহলে এক্স ওয়ান হচ্ছে কত? মাইনাস 100 মাইনাস 50। সবাই কি ক্লিয়ার? তাহলে মাইনাস 50 মাইনাস 100 মানে কি মাইনাস 150। আর এদিকে কি হচ্ছে? এটা কি মাইনাস 150 হচ্ছে? ও এক্স ম্যাক্স তো আর 100 না, আমি তো ভুল লিখতেছি। আপনারাও কেউ কিছু বলেন না, দেখছেন? মানে কেউই গুরুত্ব দিচ্ছেন না। এই দেখেন এক্স জিরো তো বুঝলাম, মাইনাস এক্স ম্যাক্সটা কত? এক্স ম্যাক্স কি 100 নাকি? এটা তো এক্স ওয়ান। 300। এক্স ম্যাক্স কত? 300। তাহলে এটা কি মাইনাস 300। বুঝতে পারছি? জি স্যার। তাহলে কি হবে এটা? উপরে কত? মাইনাস 300 প্লাস 50 হচ্ছে মাইনাস 250, তাহলে প্লাস 250। প্লাস 250 আর নিচে কি মাইনাস 150। প্লাস 250 মাইনাস 150 কত হয়? এই যে এইটা প্লাস 250 মাইনাস 150 কত হয় দেখেন তো? এটা হয় আসলে মাইনাস 1.67 মনে হয়, তাই না? দেখেন তো মাইনাস 1.67 হয়। প্লাস 250 ভাগ মাইনাস 150 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1.67। সবাই কি বুঝতে পারছি? তাহলে টি এর ভ্যালুটা কত পেলাম আমরা? মাইনাস 1.67। এন অফ ডিটা কিভাবে পাই? এন আই ইন্টু ডি। এন আই এর ভ্যালু এখানে কত? 1,0 আর ডি এর ভ্যালুটা কত? ডি এর ভ্যালু তো একই, সেটা কত? মাইনাস 150, 350। তাহলে এইটা কত হবে? 1 ইন্টু মাইনাস 150 প্লাস 0 ইন্টু 350 কত হয়? এটা 0 হয় আর এটা কি মাইনাস 150 হয়। তাহলে এন ইন্টু ডি এর ভ্যালুটা কত পেলাম? মাইনাস 150। সবাই কি ক্লিয়ার? দেখেন পি বা পিএল কোথা থেকে ডিপেন্ড করে? এন ইন্টু ডি এর ভ্যালু থেকে। এন ইন্টু ডি এর ভ্যালু কত পেয়েছি? 0 থেকে বড় পেয়েছি না 0 থেকে ছোট পেয়েছি? ছোট। ছোট পেলে কি ধরি? পোটেনশিয়ালি এন্টারিং ধরি, তাই না? মনে আছে? ছোট পেলে আমরা কি ধরি? পোটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট ধরি। তাহলে এটা একটা কি পোটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট। তাহলে এটাকে আমরা ক্লাসিফাই করতে পারলাম যে এটা একটা পোটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট।
তাহলে এটা আমার কি এর ভ্যালু, টি এর ভ্যালু, এটা আমার টি এল এর ভ্যালু। এখন আমাকে দেখেন তো পোটেনশিয়ালি এন্টারিং পয়েন্টে টি এর ভ্যালু কত পেয়েছি। আমরা পোটেনশিয়ালি এন্টারিং এ টি এর ভ্যালু চেঞ্জ করি, তাই না? টি এর ভ্যালুটা চেঞ্জ করি, এই যে টি এর ভ্যালুটা কিসে চেঞ্জ করি, ম্যাক্সিমাম অফ টিই কমা কারেন্ট টি এর ভ্যালুর সাথে কম্পেয়ার করি ম্যাক্সিমামটাকে। দেখেন তো এই ক্ষেত্রে টি এর ভ্যালুটা কি আছে, ইনিশিয়ালি টি এর ভ্যালু আছে আমার কি, এই যে 0, তাই না? এখানে আমার আগেরটা দেখতে হবে, ব্যাক ট্র্যাক করে দেখতে হবে। তাহলে টি এর ভ্যালুটা কত আছে, 0 আছে। তাহলে 0 এর সাথে আমি কম্পেয়ার করতেছি কারেন্ট টি এর ভ্যালুটা কত, -1.67। এখন 0 এবং -1.67 এর মধ্যে কে বড়, ম্যাক্সিমাম কে? 0। ম্যাক্সিমাম 0, তাহলে এই জন্যই আমরা কি টি এর ভ্যালুটা আপডেট করে কত দিচ্ছি, 0ই দিচ্ছি। সবাই কি ক্লিয়ার? ম্যাক্সিমামটাই তো এখানে 0, তাহলে 0ই আমার দিতে হবে না, বুঝতে পারছি? জি স্যার। তারপর এখানে কি দেওয়া, টিএল তো আমরা হাত দেই না, তাই না? পি ধরার সময় কি আমরা টিএল হাত দেই না, তাহলে টিএল যা আছে তাই বসে যাবে। সবাই কি ক্লিয়ার? সিমিলারলি আমরা কি বটমের জন্য করব, যখন দেখেন বটমের জন্য কি হয়, এন এর ভ্যালু 0, -1, এন ডট ডি এর ভ্যালু আমরা পাবো কি, এটা আমরা কি আবার করতে হবে, এটা বারবার আমরা কি বুঝতেছি না, এটা যে 0, ইন্টু এটা কি, হ্যাঁ জাস্ট ডট গুণ 150 গুণ 0, -1 ইন্টু 150 গুণ 350। তাহলে 0 এর সাথে এটা গুণ করলে 0 প্লাস -1 ইন্টু 350, তাহলে -1 ইন্টু 350 মানে কি -350। তাহলে -350 হচ্ছে এন ডট টি এর ভ্যালুটা। আর টি এর ভ্যালুটা আমরা পাবো, এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা পাবো হচ্ছে 0.357। আমি আর দেখাইলাম না, সমস্যা হবে, পারবো না। এখানে কি এই y0 এর ভ্যালুটা হচ্ছে কত, আমার y0 এর ভ্যালু হচ্ছে -125, y মিনিমাম এর ভ্যালু হচ্ছে 0। তারপর এইখানে y1 এর ভ্যালুটা হচ্ছে কত, 225, আর y0 এর ভ্যালুটা কত আমার -125। তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যেত। তো এই সূত্রগুলো যদি আমরা দেই, আমার ভ্যালুটা আসবে একটা 0.357 আসবে টি এর ভ্যালু। সবাই কি ক্লিয়ার? তাহলে আমার দেখেন, আমার পি বা পিএল ডিসাইড করি আমরা এন ডট ডি এর ভ্যালুর উপর। এন ডট ডি এর ভ্যালু আমরা নেগেটিভ পেয়েছি, তাহলে আমরা এটা কি ধরতে হবে, পিই ধরতে হবে। সবাই কি ক্লিয়ার? তাহলে আমরা যদি পি ধরি, দেখেন তো পিএল তো আমরা তো টি তো হাত দিব, আমরা তো টিএল হাত দিব না, তাহলে টিএল যা আছে তাই বসে যাবো, কারণ আমরা পি ধরছি। পি তে আমরা টি চেঞ্জ করি, টিটা কি চেঞ্জ করি, ম্যাক্সিমাম অফ টি কারেন্ট যে টি, তার সাথে কারেন্ট টি কত বলেন তো, এই যে 0। তাহলে 0-র সাথে কারেন্ট টি এর ভ্যালুটা কত, 0.357। এদের ম্যাক্সিমামটা কে, 0 আর 0.357 এর মধ্যে ম্যাক্সিমাম 0.357। তাহলে কি ম্যাক্সিমামটা আমি কি টি অফ ই তে আপডেট করে দিলাম। সবাই কি ক্লিয়ার? জি স্যার। আর লাস্টলি আমার কি থাকে এখন, টপ, তাই না? টপ ভিউতে আমরা দেখবো, টপ ভিউ এরিয়া কি 0, 1 এর জন্য মানে 0,1 দিয়ে আমি নরমালাইজ ভ্যালুটা। আর এখানে কি হয়, আমরা এই n ইন্টু ডি করলে আমরা পাবো হচ্ছে 350। টি এর ভ্যালু আমরা কি এই ফর্মুলাটা ফলো করলে আমরা পাবো হচ্ছে 0.93। তাহলে 0.93 পেলাম। এখন পি বা পিএল কিভাবে ডিসাইড হয়, এন ডট ডি এর ভ্যালু থেকে। এন ডট ডি এর ভ্যালুটা কি 0 থেকে বড় না, 0 থেকে বড় হলে কি হয়, পিএল স্যার, পিএল সিলেক্ট হয়। 0 থেকে বড় হয়েছে তার মানে কি পিএল সিলেক্ট করছি। আর পিএল সিলেক্ট করলে আমরা কাকে চেঞ্জ করি, আমরা কি টি কে চেঞ্জ করি, পিএল কে চেঞ্জ করব। টি কে তো কিন্তু আমরা চেঞ্জ করি না। তাহলে টি কি 0.357 ছিল, ওটাই কি বসে যাবে, তাই না? 0.357টাই কি বসে যাবে। সবাই কি ক্লিয়ার হচ্ছে ম্যাথটা কিভাবে হচ্ছে? শুধু চেঞ্জ করব কাকে, এইটাকে কম্পেয়ার করে আগে দেখবো। কম্পেয়ার করব কার, মিনিমাম অফ এই কারেন্ট পিএল এর ভ্যালু মানে টিএল এর ভ্যালুর সাথে কি কারেন্ট টি এর ভ্যালু। কারেন্ট টি এর ভ্যালু কত, 0.93। দেখুন তো এদের মধ্যে মিনিমাম কে, 0 কি বলতেছে, 0.33 আর 0.93 এদের মিনিমাম কে, 0 তো নাই। 33 আর 93 এর মধ্যে মিনিমাম কে, 33 না, 0 তো নাই। 0 কোথা থেকে আসলো? আপনি কি বুঝতে পারছেন কি বলতেছি? কি করতেছি আমরা, কারেন্ট টিএল এর ভ্যালুর সাথে কারেন্ট টি এর ভ্যালু কম্পেয়ার করে মিনিমামটা নিচ্ছি, তাই না? পিএল এ কি নেই, মিনিমামটা নেই। মিনিমাম অফ কারেন্ট টিএল টি। কারেন্ট টি এর ভ্যালু আমরা পেয়েছি এই টি টপের ফর্মুলা থেকে 0.93, যেটা আমরা এইখানে বসাইলেই পেয়ে যাব।
আর আমার কি কারেন্ট টিএল এর ভ্যালু ছিল 0.33, তাহলে 0.33 এবং 0.93 এর মধ্যে ছোট কে? 0.33। এজন্য আমার কি মিনিমামটা নিতে হবে, এজন্য আমার কি টিএল এর ভ্যালু কত হবে? 0.33 হবে। সবাই কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। বুঝতে পারছি এখন সবাই? তাহলে কি আমার চারটা ইটারেশন করে এই হচ্ছে আমার অ্যান্সার গুলো, তাই না? -1.67, এটা হচ্ছে 0.357, এই তো এই হচ্ছে আমার অ্যান্সার। সবাই কি ক্লিয়ার? তাহলে অ্যান্সারটা কি আসলে এই লাস্ট ভ্যালুটা, কারণ কি প্রত্যেকটা স্টেপে কিন্তু আমরা কম্পেয়ার করে করেই আগিয়েছি। তার মানে আমার যে লাস্ট যে এখানে যে ভ্যালুটাই থাকবে টিই এবং টিএল এর, সেটাই হচ্ছে আমার কি অ্যান্সার। টিটা পেলাম কত? 0.357, টিএলটা পেলাম কত? 0.33। দেখেন তো এখানে টিইর ভ্যালু টিএল এর থেকে বড় না? বড়? টি এর ভ্যালু দেখেন 0.357, টি এর ভ্যালু দেখেন 0.33, টি এর ভ্যালু কি 0. টি এর ভ্যালু টি এর থেকে বড় না? তাহলে যদি বড় হয় আমরা কি বলছি? লাইন সেগমেন্টটা আউটসাইড অফ দা ক্লিপ উইন্ডো। কারণ কি এটা আমার ক্লিপ উইন্ডোর মধ্যে থাকলে এটা পসিবলই হতো না যে আমার এন্টার করার আগেই লিভ করে ফেলছে, এটা কি পসিবলই হতো না যদি আমার ক্লিপ উইন্ডোর মধ্যে থাকতো। যেহেতু এখানে কি টি এর ভ্যালু টিএল এর থেকে বড়, সো দ্য লাইন ইজ আউটসাইড অফ দা ক্লিপ উইন্ডো। সবাই কি ক্লিয়ার? স্যার এটা কি শুধু জাস্ট লাস্টের যে ভ্যালুটা সেটা নিয়ে করব না? অবশ্যই, কারণ আমরা তো প্রত্যেকটা স্টেপেই কি কম্পেয়ার করে করেই কিন্তু আগাইছি। তাহলে লাস্ট স্টেপে যখন আমরা আসছি সব কম্পারিজন করা শেষেই কিন্তু আমরা এইখান পর্যন্ত আসতে পারছি, তাই না? বুঝতে পারছেন? জি স্যার। তাহলে কি আমার এই লাস্টে যে ভ্যালুটা থাকবে সেটাই কি আমার একদম এন্ডিং ভ্যালুটা, ফাইনাল রেজাল্ট। সেই ফাইনাল রেজাল্টের উপরে কি আমার ডিসিশন নিতে হবে। সবাই কি ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এইটা যদি আমরা বুঝি, এই দেখেন একই এই ম্যাথ আর আমি দেখাচ্ছি না, আমি জাস্ট বুঝাচ্ছি যে একই টাইপের ম্যাথ এটা, শুধুমাত্র কি এইখানে আমার কি ছিল পি অফ কি ছিল দেখি তো আমরা। সেকেন্ড নম্বরে কি ছিল আমার? 250, 200, 250 মাইনাস 200, 250, 200, 250 মাইনাস 200, তাহলে 250, 250, 200, 250 মাইনাস 200 নাকি, তাই না? ও মাইনাস 250, এই যে এখানে দেওয়া আছে। তাহলে -250, 200, 250, মাইনাস 200, এগুলাই কি আমার, এটা হচ্ছে আমার পি অফ 0, এটা হচ্ছে আমার কি পি অফ 1, তাই না? তাহলে এইটা যদি আমরা করতাম তাহলে আমরা দেখতাম যে এই যে এই ভ্যালুগুলো পেতাম, যে ডি এর ভ্যালুটা কত পেতাম? ডি এর ভ্যালুটা পেতাম 500, -400, এগুলো তো পারবো, তাই না? একই সূত্র বারবার পারফর্ম, একই জিনিস, যে P1 মাইনাস P0, এখান থেকে আমরা পাইতাম কি 500, -400। ইনিশিয়ালি ধরাটা আমার সেম, টিটা 0, টিএলটা 1। তারপর কি এই ক্ষেত্রে আমার কি টি এর ভ্যালুগুলো আমার কি পেতাম, তাই না? টি এর ভ্যালু আমরা যা পেতাম সেটার উপর আমার ডিপেন্ড করে কি ম্যাথগুলো করতে হতো। টি এর ভ্যালু কি এটা একটা পেতাম, এখানে একটা পেতাম, সেটা কি পেতাম? এখানে আমরা 0.5 পেতাম হয়তো, হ্যাঁ হয়তো 0.5ই পেতাম। 0.5 পেলেই তাহলে তো এটা টি এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। আমরা আর আগাচ্ছি না, ম্যাথটা আর করতেছি না, আমরা জাস্ট দেখাচ্ছি যে লেফট ইন্টারসেকশন জন্য কি -1,0, আর এখানে এন ডি এর ভ্যালুটা আমার এইটা আছে, এটা যদি আমরা কি ডট গুণন করি তাহলে আমরা -500 পাবো। টি এর ভ্যালুটা কোন ফর্মুলা পাবো? এই যে টি লেফটের ফর্মুলা যদি আমরা দেই তখন আমরা পাবো হচ্ছে 0.5। 0.5 যদি আমরা পাই তাহলে আমরা কি ধরবো? পি বা পিটা কার উপর ডিপেন্ড করে? এন ডট এল এর এন ডট ডি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। যেহেতু আমরা কি 0 থেকে ছোট পেয়েছি তাহলে কি আমরা পি ধরবো, এটা আমরা পি পোটেনশিয়াল এন্টারিং পয়েন্ট। তাহলে পোটেনশিয়াল এন্টারিং পয়েন্টে তো আমরা টিএল নিয়ে কোনো কাজ নাই, টিএলটা যা আছে তাই বসে যাবে, যেটা ইনিশিয়ালি ছিল 1ই বসে যাচ্ছে। টিটা চেঞ্জ হবে, টিটা কিসের চেঞ্জ হবে? ম্যাক্সিমাম অফ কারেন্ট টি এবং কারেন্ট টি। কারেন্ট টিটা কত? কারেন্ট টি হচ্ছে আমার 0, কারেন্ট টিটা কত? 0.5। ম্যাক্সিমাম অফ 0 আর 0.5 এর মধ্যে ম্যাক্সিমাম কে? 0.5, এই জন্য ম্যাক্সিমামটাকে আমরা কি বসিয়েছি। সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? জি স্যার। সিমিলারলি এইখানে কি পাবো? এইখানে রাইট বাউন্ডারি ক্ষেত্রে এখানে একটা গ্রেটার দ্যান হয়তো 1 পয়েন্ট সামথিং পাবো, ঠিক আছে? 1 পয়েন্ট সামথিং যদি পাই তাহলে আমার কি পিএলটা সিলেক্ট করলাম কেন? কারণ কি ডট গুণের ভ্যালুটা আমার কি গ্রেটার দ্যান 0, এই জন্য পিএল সিলেক্ট করছি। টিটা একটু আমার চেঞ্জ হয় না, পিএল এর জন্য কি আমরা টি যা আছে তাই বসিয়ে দিই। 0.5 ছিল, 0.5ই বসিয়ে দিয়েছি, আগেরটার থেকে আমরা আসছি। আর টিএলটা আমরা চেঞ্জ করি, টিএলটা কি করি? মিনিমাম অফ টিএল, টিএল। টিএল এর ভ্যালু আছে আমার এখানে 1, আর টি এর ভ্যালু আমরা যেটা পাবো সেটা 1 পয়েন্ট সামথিং বা কিছু একটা পাবো, যেটা কি 1 এর থেকে বেশি। তাহলে মিনিমাম ভ্যালুটা কি? মিনিমাম ভ্যালুটা 1, এই জন্য আমরা কি দিয়েছি? মিনিমাম ভ্যালু টিএল এর ভ্যালুটা 1 দিয়েছি। সবাই কি বুঝতে পারতেছি? এটা কি আমার করে দেওয়া লাগবে?
আপনারা না করতে স্যার, পারবেন বুঝতে না পারছি। বাসায়? জি স্যার। তাহলে আপনারা এটা কিন্তু বাসায় কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট না করলে কিন্তু ম্যাথ প্র্যাকটিস হবে না আপনাদের, ঠিক আছে? সিমিলারলি বটমের জন্য আমরা কি পাবো? এখানে একটা হয়তো 0.5 পাবো, তাই না? কারণ এখানে 0.5 করছে, তাহলে 0.5 পাবো বটমের সূত্রে। যেহেতু এটা কি আমার ডট ভ্যালুটা 0 থেকে বড়, এই জন্য আমার পিএল সিলেক্ট হয়েছে, আর পিএল সিলেক্ট হলে টিএলটা যা আছে তাই, টিটা যা আছে তাই বসে যায়, আর টিএলটা মিনিমাম অফ এটা করে। তাহলে মিনিমাম অফ এখন কত? 1 আর 0.5 এর মধ্যে 0.5টা মিনিমাম, এই জন্য কি টিএলটা আপডেট হয়ে 0.5 হয়েছে। সবাই কি ক্লিয়ার? জি স্যার। সিমিলারলি এইখানে কি পাবো? হয়তো এখানে আমরা হয়তো 0.2 পেলাম, ধরেন পাবো এমন না, এটা আমি বলতেছি। ধরেন 0.2 পেলাম, তাহলে কি হবে? এটা যেহেতু আমার নেগেটিভ ভ্যালু, তাহলে কি পি সিলেক্ট হবে, আর পি তে আমরা টিএল দেখি না, টিএল যা আছে তাই বসে যায়। টিটা দেখি ম্যাক্সিমাম অফ যেটা, তাহলে ম্যাক্সিমাম অফ এখানে কি টিএল এর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম অফ টিএল আর টি, ম্যাক্সিমাম অফ টিএল আর টি। টিএলটা কত এখানে? টিএলটা হচ্ছে আমার সরি টি আর টি, তাহলে টিটা কত? টিটা হচ্ছে আমার 0.5, আর টিটা কত? ধরেন এখানে 0.2 পেয়েছি, 0.2 পাবো না আমি ভাবতেছি, তাহলে এদের মধ্যে কি ম্যাক্সিমামটা 0.5, তাহলে আমার কি দিচ্ছি 0.5। দেখেন তো টিই এবং টিএল লাস্টে আমরা যেটা পেয়েছি সেম ভ্যালু না? সেম ভ্যালু? জি স্যার। তাহলে এটা কি একটা ট্রু ক্লিপ ইন্টারসেপ্ট, মানে আমার যেটা দেখছি এটার মধ্যে যে ক্লিপ লাইনের করছে মধ্যে করতে সেটা পারছি। এক জায়গায় শুধু করতে পারছে। এই এরকম ধরেন এরকম কিছু একটা হয়েছে, এটা আমার ক্লিপ উইন্ডো এইখানেই করছে, এই জন্যই তো আমার টিই এবং টিএল দুটোই কি সেম পয়েন্টে আসছে, বুঝতে পারছি? তাহলে এরকম একটা জায়গায় করছে, এরকম একটা জায়গায় তার ইন্টারসেপ্ট করছে যেখানে কি টি এর ভ্যালু আর টিএল এর ভ্যালু সেম। তাহলে তার পয়েন্টটা আমরা কিভাবে বের করতে পারি? ইকুয়েশনে জাস্ট বসিয়ে দিয়ে। দেখেন তো ইকুয়েশনটা কি ছিল, দেখেন তো। পি অফ টি ইজ ইকুয়াল টু কি ছিল? x0 y0 প্লাস টি ইন্টু এখানে কি ডি বসিয়ে দিচ্ছি, ডি ডি ইন্টু ডি। কারণ কি ডি এর ভ্যালুটাই কি পি অফ 1 মাইনাস পি অফ 0, তাহলে ডি এর ভ্যালুটাই তো আমরা পেয়ে গেছি। তাহলে ডি এর ভ্যালু যেহেতু পেয়ে গেছি, সূত্রতে কি ছিল? এটা ছিল, তাই না? পি অফ 1 মাইনাস পি অফ 0 ছিল, আর পি অফ 1 মাইনাস পি অফ 0 কে আমরা কি দ্বারা প্রকাশ করি? ডি দ্বারা প্রকাশ করি, এই জন্য কি আমরা ডিরেক্ট ডি বসাইতে পারবো সূত্রে, তাই না? সবাই কি ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানে যদি আমরা সূত্রে ডি বসাই, ডি এর ভ্যালু আমরা পেয়েছি 500, মাইনাস 400, 0.5 হচ্ছে আমার টি এর ভ্যালুটা, তাই না? কারণ টি আর টিএল দুটো তো সেমই, তাহলে আমরা কি দুটোর ক্ষেত্রেই 0.5ই হবে, তাহলে আমরা একবার করলেই হবে 0.5। আর এখানে কি x0 y0 এর ভ্যালু মাইনাস 250 200 ছিল, এইটা যদি আমরা পারফর্ম করি সবকিছু করার পর আমরা দেখবো এটা কি মাইনাস 250, 200, এটা হবে এটা প্লাস এইখানে কি হাফ গুণ, তাহলে কি এটা প্লাস 250 মাইনাস 200, তাই না? তাহলে প্লাস 250 মাইনাস 250 কত হয়? 0, প্লাস 200 মাইনাস 200 কত হয়? 0। তাহলে 0,0 হচ্ছে আমার কি ইন্টারসেপ্ট পয়েন্ট, বুঝতে পারছি সবাই? ক্লিপিং পয়েন্টটা তাহলে আমার কত? স্যার 500 মাইনাস 400 কি হবে না স্যার? আরেকবার একটু বলেন স্যার। 500 মাইনাস 400 বুঝি না, কি বললেন? স্যার 500 মাইনাস 400, 500 কমা মাইনাস 400, এটা স্যার কিভাবে হয়েছে স্যার? এইটা ডি এর থেকে আসছে, দেখেন তো উপরে সূত্রে যাই একদম আমরা, এই সূত্রটা দেখেন, এই দেখেন এইটাকে আমরা ডি বলি না? দেখেন তো এটাকে আমরা ডি বলি, জি স্যার। p1 মাইনাস p0 কে আমরা ডি বলি না? তাহলে আমরা সূত্রে কি যদি এটা p0 প্লাস t ইনটু d এটা লিখি, তাহলে এটাকে কিভাবে লেখা যায়? x0, y0 প্লাস t ইনটু d, এটা লিখতে পারি না? এটাই লিখছি লাস্টে, দেখেন তো এইটাই লিখছি। এই যে আমার যে সূত্র, সেই সূত্রে কোথায় আমি আছি, এই যে দেখছেন x0, এটাই x0 y0 হচ্ছে আমার p0 ইনটু t ইনটু d, তাই না? এটাই লিখছি না? বুঝতে পারছেন? এইটা করলে আমার কি এই ভ্যালুটা আসবে, আর এই ভ্যালুটা প্লাস মাইনাস করলে কত হয়ে যায়? 0 হয়ে যায়, 0,0। তাহলে আমার ইন্টারসেপ্ট ক্লিপিং পয়েন্টটা কি, ক্লিপিং উইন্ডোটার ইন্টারসেপ্ট পয়েন্টটা পিক্সেলটা 0,0, এটাই হচ্ছে আমার অ্যান্সার। সবাই কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমাকে আর লাস্টের আরেকটা কি, দুইটা কম্বিনেশন আমরা দেখলাম, একটা কি একটা টি এর ভ্যালু টিএল থেকে কি বড় হয়ে যায়, তখন কি একদম আউটসাইড অফ দ্য উইন্ডো, আর একটা কি দেখলাম টি আর টিএল একটা কি একটা পয়েন্টে আছে, তার মানে এটা একটা পয়েন্টও হতে পারে, অথবা এটা একটা লাইন আছে যেটা কি এরকম ভাবে ইন্টারসেপ্ট করছে, যে উইন্ডোটা এরকম, এই লাইনটা শুধুমাত্র এইখানে ইন্টারসেপ্ট করছে, মানে এটা টিও একই টিএলও একই জায়গায়, বুঝতে পারছেন? তাহলে এই ক্ষেত্রেও আমার কি 0,0 হতে পারে যে ইন্টারসেপ্ট পয়েন্টটা। তারপর আরেকটা লাস্ট আমার কি হতে পারে, যেটা কি আসলে দুই ধরনের টি পাবো, একটা টি এর ভ্যালু একটা রকম পাবো, টি এর ভ্যালু আরেক এর থেকে বড় পাবো, তাহলে দুইটার জন্য কি আমার দুইটা
মানে পি এর ভ্যালু পাবো, তাই না? এই পি এর ভ্যালু আমরা এইখানে দেওয়া, দেখেন এখানে কি দেওয়া ছিল তাহলে, এইখানে হচ্ছে আমার পয়েন্টগুলো ছিল হচ্ছে পি জিরোর পয়েন্ট হচ্ছে -250, আর পি ওয়ানের পয়েন্ট হচ্ছে 200, ও সরি ঠিক লিখছি না, এটা তো 150 না, পি জিরোর পয়েন্ট কি -250, আর পি ওয়ানের পয়েন্ট কি 150, তাই না? এই যে x0y0 তাহলে -250 আর 200, x1 y1 150 আর 100, তাহলে এগুলো দেওয়া আছে আমার। তাহলে ডি এর ভ্যালু কি পেয়ে যাবো এখান থেকে p1 p0 করে, তাহলে p1 p0 করলে আমরা এটা পাবো। তারপর কি টি অফ টি হচ্ছে ইনিশিয়ালি 0 ধরি, টিএল হচ্ছে ইনিশিয়ালি 1 ধরি, তারপর কি পাবো আমরা এই লেফট রাইট বটম টপ চারটা বাউন্ডারির জন্য চারটা টি এর ভ্যালু পাবো, তাই না? এইগুলাকে আর দেখাইতে হবে, এগুলো তো একই জিনিস। এগুলা কি আমরা এন এর ভ্যালু মাইনাস পেয়েছি বলে পি সিলেক্ট, এন এর ভ্যালু প্লাস পেয়েছি বলে পিএল সিলেক্ট, এন এর ভ্যালু প্লাস পেয়েছি বলে পিএল সিলেক্ট, এন এর ভ্যালু মাইনাস পেয়েছি বলে পি সিলেক্ট। এটা কি আমার টি এর ভ্যালু ছিল, এটা হচ্ছে আমার টিএল এর ভ্যালু। তাহলে এখানে টি এর ভ্যালুটা কত পাবো? এখানে যেহেতু টি সিলেক্ট হয়েছে আমি অ্যাজিউম করে নিচ্ছি এখানে কি ম্যাক্সিমাম দেখি না, টি এর জন্য কি দেখি আমরা পি যদি সিলেক্ট করি আমরা ম্যাক্সিমাম অফ টি কমা টি পাই। তাহলে এখানে যেহেতু আমরা 0.625 লেখা, তার মানে এখানে আসলে টি এর ভ্যালুটা আমরা কত পেয়েছি 0.625 পেয়েছি, কারণ আমরা জানি টি এর ভ্যালুটা কত আছে, টি এর ভ্যালুটা 0 আছে। তাহলে আমরা ম্যাক্সিমাম অফ টি কমা টি যখন করব টি এর ভ্যালুটা আমরা 0, তাহলে 0 কমা কার সাথে, এখানে যেহেতু এখানে লেখা আছে অ্যানসারটা, তাহলে এই টি এর ভ্যালুটা আমরা অবশ্যই কি পাবো 0.625 পাবো, যেখান থেকে ম্যাক্সিমাম ভ্যালুটা কত 0.625। এই জন্যই আমরা পি এর জন্য টিটাই কি চেঞ্জ করে ম্যাক্সিমাম নাম্বারটা দিয়ে দিচ্ছি। টিএলটা কি চেঞ্জ হয় না, পি এর জন্য টিএল চেঞ্জ হয় না, এই জন্য যা আছে তাই বসিয়ে দিচ্ছি, যা আছে 1 আছে 1 বসিয়ে দিচ্ছি। সবাই কি ক্লিয়ার? ইয়েস স্যার। সিমিলারলি এইখানে হয়তো আমরা টি এর জন্য ছোট কোনো ভ্যালু পেতাম, ছোট পাইতাম না তো বড় কোনো, কারণ এখানে কি টি এর ভ্যালুটা আমরা কি নেই টিএল এর জন্য, পিএল যখন সিলেক্ট হয় টিএল এর ভ্যালু মিনিমাম পাই, তাহলে এখানে হয়তো 1 এর থেকে বড় কিছু পাবো, তাই না? গ্রেটার দ্যান 1 কিছু পাবো। সবাই কি বুঝতে পারতেছি? তাহলে এখানে যদি গ্রেটার দ্যান 1 পাই, কোন সূত্রটা ফর্মুলা ফলো করে? এই সূত্রটা ফলো করে। এখানে যদি গ্রেটার দ্যান 1 পাই তাহলে কি দেখবো আমরা মিনিমাম অফ টিএল কমা টি কিনা, টিএল এর ভ্যালু হচ্ছে আমার 1 আর টি এর ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান 1, তাহলে 1 এবং গ্রেটার দ্যান 1 এর মধ্যে ছোট কে? অবশ্যই 1। এই জন্য কি করবো আমরা 1টাকে আপডেট করে 1ই বসাবো, কারণ ছোটটা এখানে 1ই। সবাই কি ক্লিয়ার? ইয়েস স্যার। আর এইটা তো আর চেঞ্জ হবে না, কারণ আমরা পিএল সিলেক্ট করছি, এটা যা আছে তাই বসে যাবে। সিমিলারলি এখানেও আবার পিএল সিলেক্ট করছি, এটা যা আছে তাই, এখানেও আমার হয়তো ইজ গ্রেটার দ্যান 1 পাবো, গ্রেটার দ্যান 1 পালে কি ছোটটাই বসে যাবে, মিনিমাম অফ যেটা, ছোটটা যদি বসে তাহলে কি 1 পাবো। সিমিলারলি যখন পি পাবো, এই পি তে এখানে আমরা হয়তো পাবো ধরেন কি পাবো, ধরেন 0.32 এরকম পাইলাম, তাহলে 0.32 আর 0.625 কে বড়? 0.625 বড়, এই জন্য কি আমরা 0.625 সিলেক্ট করছি, আর এটা তো যা আছে তাই বসে যাবে, যেহেতু আমার পি সিলেক্ট টিএল যা আছে তাই বসে যাবে। এখন আমাকে দেখেন, এটা হচ্ছে আমার লাস্ট টিএল, এটা হচ্ছে আমার লাস্ট, সরি এটা আমার লাস্ট টিই, এটা আমার লাস্ট টিএল। টিই কি টিএল এর থেকে ছোট না? তাহলে কি এটা তো ঠিক আছে। আর এদের কি পয়েন্ট কি সেম? না না, এদের পয়েন্টও সেম না। তাহলে আমরা কি করব, সিম্পলি পি অফ 0.625 এর জন্য, মানে কি পি অফ টি এর জন্য একবার বের করব, আর পি অফ এটা কি 0, এটা পি অফ 1 আর কি, মানে ঠিক আছে, এটা হচ্ছে পি অফ 1 0.1, এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা পি অফ 1, তাহলে এটা কি আমার পি অফ টিএল। সবাই কি ক্লিয়ার? তাহলে পি অফ টিই এবং পি অফ টিএল আর দ্য ট্রু ইন্টারসেকশন। কেন ট্রু ইন্টারসেকশন? কারণ কি এরা এখন টি অফ কি ইটা হচ্ছে টি অফ এল এর থেকে ছোট, তাহলে এটা কি ট্রু ইন্টারসেকশন। কত ইন্টারসেকশন পয়েন্টটা এটা বের করবো কিভাবে? লাইনের সূত্রে। লাইনের সূত্রটা কি, যে টি পি অফ টি ইজ ইকুয়াল টু পি অফ কত, এটা পি অফ 0 প্লাস টি ইন্টু ডি, তাই না? তাহলে পি অফ 0টা কি x0 y0, x0 y0 এর ভ্যালু হচ্ছে এখানে কি x0 হচ্ছে আমার -250, x আর y0 কি আমার +200 প্লাস টি, টি এর ভ্যালুটা কত টি ই, এখন টি এর জন্য করতেছি, তাহলে টি এর ভ্যালুটা কত 0.625, তাহলে 0.625 ইনটু ডি এর ভ্যালুটা কত, এই যে ডি এর ভ্যালুটা, তাহলে 400 - 100, এটা যদি করি আমরা ক্যালকুলেট তাহলে পাবো কত আমরা 0,137.5। সবাই কি ক্লিয়ার? এটা যদি আমরা ক্যালকুলেট করি আমরা পাবো হচ্ছে x এর ভ্যালু, x এর ভ্যালু 0 কিভাবে পাই দেখেন তো, -250 প্লাস এখানে কত নিব দেখেন তো, কত হয় 0.625 ইনটু 400 কত হয়, +250 হয়,
0.625 ইন্টু 400 হচ্ছে 250, আর যেহেতু প্লাস তাই মাইনাস 250 প্লাস 250 কত হবে, 0 হয়ে যাবে। আর সিমিলারলি এখানে 0 আর এখানে কি মাইনাস আছে, তাহলে 0 মাইনাস এটা কত হয় দেখেন তো, এটা হয়তো হবে কিছু একটা কত 37, তাহলে এটা মনে হয় হবে কত 63 পয়েন্ট সামথিং না, 63.5 নাকি 62.5 হবে। এটা হচ্ছে কত হবে 100 সাথে যদি আমরা, ও ঠিকই তো, জি স্যার 625 62.5 625 সাথে গুণ করলে তো 62.5ই হয়, মাইনাস 62.5, তাহলে 200 মাইনাস 62.5 ইজ ইকুয়াল টু কত 137.5। সবাই কি ক্লিয়ার? এটা হচ্ছে কি আমার 0. টি এর জন্য মানে 0.625 এর জন্য, মানে পি অফ টি এর জন্য আমরা বের করছি। আবার কার জন্য বের করতে হবে, পি অফ 1 এর জন্য, মানে পি অফ টিএল এর জন্য বের করতে হবে। টিএল এর ভ্যালু কত আছে 1 আছে, তো 1 এর জন্য বের করলে আমরা কত পাবো 150,100 পাবো, 150,100। তাহলে আমাদের ইন্টারসেক্ট পয়েন্টটা কত, এন্ড পয়েন্টসটা আসলে অ্যানসারে কি বলবো যে এই 0,137.5 এবং 150,100 আর দ্য এন্ড পয়েন্টস অফ দ্য ক্লিট লাইন। এটাই হচ্ছে আমার কি অ্যানসার, এটাই হচ্ছে আমার কি সাইরাস ব্যাক অ্যালগরিদম। আমরা কি পারবো? আজকের ক্লাস বুঝি না এমন কেউ আছেন? বুঝছি না সবাই, অনেক ভেঙে ভেঙে কিন্তু বুঝাইছি, বুঝতে পারছি আজকের ক্লাসটা। স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার ফর্মুলা হয়ে গেছে অনেক, মনে ফর্মুলা রাখা মুখস্থ রাখতে হবে, এই চারটাই তো, ফর্মুলা তো অনেক না, জাস্ট চারটাই কিন্তু, কারণ বাকিগুলো তো আমার জাস্ট অ্যালগরিদম। যে এইখানে এটা তো আমার গুণ করা, জাস্ট গুণ, এটা তো কোনো ফর্মুলাতেও কজও আমার কিন্তু ইউজ হচ্ছে না, জাস্ট গুণ করতেছি, তাই না? আর এখানে কি, যদি ছোট ভ্যালু পাই তাহলে কি পিই ধরি, যদি বড় ভ্যালু পাই 0 থেকে তাহলে পিএল ধরি, আর পিএল ধরলে আমরা টিএলটা আপডেট করি, যেখানে কি মিনিমাম ভ্যালুটা আপডেট করি, আর পি যদি ধরতাম তাহলে আমরা টিটা আপডেট করতাম ম্যাক্সিমাম ভ্যালুটা। এই আর কিচ্ছু না, কিন্তু পারবো না, পরীক্ষায় কিন্তু আসবে এরকম। সো স্যার ইনশাআল্লাহ পারবো। পরীক্ষায় আসবে, আপনারা এই বাসায় এরকম এই টাস্কগুলো কমপ্লিট করবেন, যেগুলো ফাঁকা করা আছে সেগুলো আপনারা কমপ্লিট করবেন, ঠিক আছে? সো এগুলো বাসায় কমপ্লিট করেন, প্র্যাকটিস করেন, তাহলে আরো ভালোভাবে কি আপনার আইডিয়াটা ক্লিয়ার হবে। সবাইকে আজকে ক্লাস বুঝতে পারছি? কারো কোনো প্রশ্ন আছে? স্যার মোটামুটি ক্লিয়ার আছে স্যার, ট্রাই করলে পারা যাবে স্যার। আচ্ছা ঠিক আছে, যাক ক্লিয়ার হয়েছে, এটাই মেইন কথা। তাহলে রেকর্ডিংটা অফ করি।